সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া জমিনে এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত করে প্রেরণ করেছেন, যে নবীর সম্মান হলো আল্লাহ পাকের পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তাকদীরটা অনেক বড়, আমাদের কপাল, আমাদের নসিবটা বড় খুশনসিব। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, তবে একটা জায়গায় দুঃখ, আমরা প্রকৃত উম্মত হতে পারিনি। মুখে বলি নবী মানি, মুখে বলি রসুলকে ভালোবাসি, খোদার কসম যেদিন আমার আপনার মুখের দাবিটা সত্য হয়ে যাবে, যেদিন আমার আপনার মুখের দাবিটা কাজে পরিণত করে ফেলতে পারবো, যেদিন আমার আপনার মুখের দাবির উপরে আমাল করে কামিয়াব হয়ে যাব, জঙ্গলের বাঘগুলো এসে ওই প্রকৃত নবীর আশিকের কাছে এসে দাঁড়িয়ে গিয়ে সম্মান জানিয়ে যাবে। ভাবতে পারেন কেমন শ্রেষ্ঠ নবী পেয়েছি। সেই নবীর আশিক হলে হিংস্র জঙ্গলের বাঘ তার তাবে হয়ে যায়। জোরে বলুন। জঙ্গলের বাঘকে তাবে করার একটা রাস্তা, জঙ্গলের বাঘ এটা আল্লাহর মখলুক, আমার হাবিব আল্লাহর মখলুক। অতএব আমার হাবিবকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মানী করেছেন। সে হাবিবের আদর্শে আদর্শিত হলে, হাবিবের ভালোবাসা অন্তরে জায়গা দিলে আল্লাহ পৃথিবীর মখলুকটাকে তার তাবে করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতিকে বাঘ ঘাড়ে করে নিয়ে ঘোরে, সেই জাতি আজ অন্যের কদমে লোটাপটি খাচ্ছে, মানে বুঝতে হবে চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন না নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসের জলসায় এসে বসেছেন। রাসূলুল্লাহর ভালোবাসার দাবি করে মুখে বলে বলে বেড়াবেন। জীবনটাকে পরিবর্তন করতে হবে। মনে করবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে নাজাত পেয়ে যাব, মনে করবেন না 10-12 হজ করে নাজাত পেয়ে যাব, মনে করবেন না 10টা মসজিদ তৈরি করে নাজাত পেয়ে যাব। আমার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার আব্বা মা, স্ত্রী, পুত্র, সন্তানের থেকে, দুনিয়ার যাবতীয় সম্পদের থেকে আমি রাসূলুল্লাহকে যদি কলিজা দিয়ে ভালোবাসতে না পারো, কখনোই মুমিন হতে পারবে না। বাস্তব উপলব্ধি করুন। আজ আমরা এত সুন্দর মাহফিলে বসেছি, নিজের জীবন নিয়ে যদি অ্যানালাইজ করি দেখতে পাওয়া যাবে আমরা সব বড় বড় আসামি। আল্লাহ নবী জীবন আদর্শ ফলো করতে হবে। মানুষ হিসাবে ভুল আমাদের থাকবে। গুনাহ দুটো দিক আছে, বান্দার আল্লাহ, বান্দা আল্লাহর কাছে গুনাহ করে, বান্দা আল্লাহর কাছে অন্যায় করে, বান্দা আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহর কাছে বান্দা যদি তওবায়ে নাসুহা করে চোখের পানি ফেলে দেয়, আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, ওই বান্দা চোখের পানিকে কবুল করে আল্লাহ দয়াময় তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জেনে রাখবেন, গুনার আর একটা দিক আছে, যে গুনাহগুলো মানুষকে ঠকিয়ে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, গায়ের জোরে কারোর উপরে জুলুম করে, কাউকে বিচার করতে গিয়ে অবিচার করে যদি কারোর মনে কষ্ট দেন, সবজি কিনতে গিয়ে 3 টাকা যদি সবজিওয়ালাকে ফাঁকি দেন, 70 বার যদি হজ করেন, 70টা মসজিদ যদি তৈরি করেন, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে যদি চোখের কোণায় পানি এসে যায়, আল্লাহ নবী বললেন ওই বান্দার হকটা আল্লাহর কাছে কেঁদে কেটে মাপ হবে না। রাসূলুল্লাহ আদর্শে যাব, জাস্ট পয়েন্ট আমি ঠিক করে নিচ্ছি। আমি জানি আজকে মাহফিলে হাজী সাহেব আছেন। আমি প্রথমে 3 নম্বর একটা পয়েন্ট বলেছিলাম, আমার কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না। কোন হাজী সাহেবকে ছোট করা বা হাজী সাহেবদের উদ্দেশ্য করে বলা আমার উদ্দেশ্য নয়। মনে করুন একটা যুবক ছেলে একটু বড় হলো, 30-40 বছর বয়স, তখনও হয়নি, 30 প্লাস 35,
বাপের অর্থ আছে, সম্মান আছে, খানদান বড়, লাঠির আছে, পাটির বল আছে, শিক্ষার বল আছে, অর্থের বল আছে, ওই মানুষটা গায়ের জোরে লাঠির বলে কারোর জায়গা আত্মসাৎ করে দখল করেছে, বা বিচার করতে অবিচার করেছে, বা কারোর গলা ধাক্কা দিয়েছে, ছোট বড় সম্মান করেনি, কারোর প্রতি জুলুম অত্যাচার করেছে। ওই ছেলেটা 30 বছর বয়সে এইরকম গোনা করেছে 20-50 বার। 50 বছর বয়স হয়ে গেছে, চুল দাড়িগুলো আস্তে আস্তে পাক শুরু হয়েছে। এইবার ইমাম সাহেব বলছে যে বাবু আপনি হজ করেন। তা দেখছে তাই তো মরতে তো হবে, আর আমার যা অভাব আছে আমি 10 বার হজ করলেও শেষ হবে না। তো হজ করতে গেল, হজ করে এসে মক্কা শরীফ দুটো তসবিহ হাতে করে নিয়ে জিকির করে আর তাহাজ্জুদ পড়ে। শেষ বয়সে মনে করবে এই মানুষটা তো বড় আল্লাহর ওলি। আচ্ছা প্রকৃত কি আল্লাহর ওলি? জেনে রাখবেন হজ পাকে গিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত, একটা ইবাদত, সবার নসিবে হয় না। তবে 3 টাকা ঠকিয়ে গিয়েছিলেন, কারো জুলুম করেছিলেন, 70 বার হজ করলে ওই গুনাহটা মাফ হয় না। আমি কি কোনো হাজী সাহেবকে ছোট করার উদ্দেশ্য বললাম? কি কোন হাজী সাহেবকে টার্গেট করে কি বললাম? আসলে হাজী সাহেবটা ওই কথাটা বোঝাতে চাইনি, একটা গোনা বোঝাতে চেয়েছে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার নবীকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ নবী কেমন রহমত, দুনিয়া জমিনে আমার নবী বিশ্ববাসীর জন্য একজন আদর্শবান রহমত স্বরূপ। আমার নবীর আদর্শ যদি মেনে নিতে পারেন, আমার নবীর আদর্শে যদি আদর্শিত হয়ে যেতে পারেন, আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। টোটাল জীবন থেকে শিক্ষা আছে। তবে যে গুনাহ করলে দুনিয়া জমিনে মানুষ যদি মানুষটাকে আল্লাহর ওলি ভাবে, কিয়ামতের দিন জাহান্নামী হবে, ওই গুনাহগুলো থেকে বেঁচে থাকা দরকার আছে না নেই? সেটা হলো বান্দার হক আর ইনসাফ। আল্লাহ কোরআন শরীফে ফরমানেন, কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী আপ কহ দীজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। আমার নবী দুনিয়া জমিনে তাশরীফ এনে ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দিবসের মাহফিলে বসেছেন, আজ ইনসাফ আর হকের কথা রাসূলের জীবন আদর্শ থেকে বোঝাতে চাইছি। আল্লাহ নবীকে আল্লাহ পাক এই দুনিয়া জমিনে প্রেরণ করলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মা আমিনার ঘরে 13 থেকে 14 দিন ছিলেন। ঘটনা বললে বিস্তারিত বলতে পারবো, বোঝাবার জন্য পয়েন্ট তুলে ধরছি। 13 থেকে 14 দিন মা আমিনার ঘরে আল্লাহ নবীর কলিজা, আল্লাহ নবীর অন্তরটা আলাদা, দুনিয়ার মানুষের মতো নয়। আল্লাহ পাক আমার নবীর টোটাল জীবনটা ব্যতিক্রম করেছেন, আমার নবীর টোটাল শরীরটাকে ব্যতিক্রম করেছেন। দুনিয়ার মানুষ বলে, একদম মানুষ বলে আমার নবী মানুষ, আমাদের মতো মানুষ। আমি বলবো নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আল্লাহ আমার নবীর জিন্দেগিটা টোটাল ব্যতিক্রম করেছেন, অসাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আল্লাহ নবীকে দুধ পান করানোর জন্য কোলে তুলে নিয়ে চলে গেলেন। মা হালিমা বাড়িতে গিয়ে আল্লাহ নবীকে দুধ পান করাবেন, স্থানটা মুখে ধরলেন। আমার আপনার দয়ার মায়ার নবী ক্ষুধার্ত হয়ে মা হালিমার স্থানটা মুখে নিয়ে প্রথমবার খেয়ে নিলেন। হালিমাতুস সাদিয়া আবার আমার নবীকে দুধ পান করানোর জন্য কোলে উঠিয়ে নিয়ে বাম স্থানটা মুখে ধরে। আল্লাহ নবীর মুখে ধরলে জবান মোবারকটা খোলেন না। 13 থেকে 14 দিন ছিলেন মা আমিনার ঘরে, 15 থেকে 16 দিনের বাচ্চা। মা হালিমা তিনি ফরমাচ্ছেন, আমি একটু ভীতু সন্ত্রস্ত হয়ে গেলাম, কেননা বহু বাচ্চাকে দুধ পান করেছি, এমন অসাধারণ বাচ্চা আমি দেখিনি। আমি হালিমার গাদাটা জীর্ণ শীর্ণ ছিল। আমার দয়ার নবীকে কোলে নেওয়ার পরে আল্লাহ গাদাটাকে সবল করে দিয়েছিলেন। মা হালিমা ফরমাচ্ছেন, আমার গাদা যে রাস্তা দিয়ে যায়, আমি যাওয়ার সময় দেখেছি ওই গাদাগুলোকে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করেছি, ঘাসগুলো শুকনো মরা ছিল। আমার দয়ার নবীকে কোলে নিয়ে ওই রাস্তা দিয়ে মরা ঘাসের উপর থেকে, মরুপথ থেকে যায়। আমার নবীর ছোঁয়ার ওসিলায় আল্লাহ মরা ঘাসগুলোকে জীবিত করে দেয়। মা হালিমা একদিকে খুশি, অপর দিকে চিন্তিত।
বুকের স্থানে দুধের অংশ খুব কম ছিল। আল্লাহ নবীকে ঘরে এনে ভাবতে লাগলেন, আমার একটা বাচ্চা আছে, আমার বুকে দুধের স্থানে দুধের অংশটা কম। আল্লাহ নবী এই বাচ্চা ছেলেটাকে কি খাওয়াবো, আমার ছেলেকে কি খাওয়াবো? আল্লাহ নবীর নূরানি ঠোঁটের ছোঁয়া পেয়ে মা হালিমা ফরমাতে লাগলেন, আল্লাহ আমার স্থানে এতটা দুধ ভরে দিয়েছিলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মনে হয় দুটো বাচ্চা না, আমার আরো যদি দুটো বাচ্চা থাকতো, এই বাচ্চাগুলো পেট পুরে দুধ খাওয়ার পরে কোনো অসুবিধা হতো না। ও যুবক মায়েরা, আব্বারা মায়েরা, মা হালিমা খুশি হয়েছিলেন, স্থান দুধে ভরে গেছে, এটা তো আমার নবীর ছোঁয়ার বরকত। দ্বিতীয়বারে দুধ পান করাবেন, নবী আমার জবান মোবারকে ধরেন না, এত চেষ্টা করলেন, এত খাওয়ানোর চেষ্টা করে আদর যত্ন দিয়ে মুখে স্থানটা ধরে নেন না। বেশ কিছুক্ষণ বিরক্তি বোধ হলেন, ভাবতে লাগলেন মনে হয় কোনো একটা ভুল ত্রুটি হচ্ছে। আবার ডান স্থানটা খুলে যাই না, মুখে ধরেছেন আল্লাহ নবী। অমনি একা একা 15-16 দিনের বাচ্চা নিজে বুকের দুধটাকে ধরে নিয়েছিলেন। জোরে বলুন। পৃথিবীবাসীকে নবী এটাই দেখিয়েছেন। মা হালিমা ফরমাতে লাগলেন, আল্লাহ দয়াময় নবী কেমন নিয়ামতি নবী করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক পৃথিবীর জন্য এমন রহমত করেছেন। আমি হালিমাকে এটাই বুঝিয়ে দিয়েছে, মা আমি একা নয়, আপনার একটা বাচ্চা আছে, আমার একটা দুধু ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। দুটো স্থানের দুধ যদি দু ভাই ইচ্ছা মতো খায়, আপনি কখনো আমাকে আগে খাওয়াবেন? আমার ক্ষুধার তাড়নায় বেশি যদি খেয়ে ফেলি, আমার ওই ভাইয়ের হকটা ফাঁকি দেওয়া হবে। আমার ওই ভাইয়ের হকটা যদি ফাঁকি দেয়, আমি রাসূল হয়ে, আমি নবী হয়ে, এটা আমার জন্য সাজবে না। আল্লাহ নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। আমার নবী তো 40 বছর বয়সে নবী হয়নি। দুনিয়া সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ পাক আমার নবীকে নবী বানিয়েছিলেন। আল্লাহ নবী পৃথিবীবাসীকে এটাই দেখিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি। 40 বছর বয়সে আল্লাহ আমার নবুয়ত দেবে, আমি রাসূল, আমি দুনিয়া এসেছি, আমার ছোট থাকি, আমি বেইনসাফি পৃথিবীতে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনের বাচ্চা, এর বিস্তারিত ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামেরা, বিজ্ঞ ওলামারা, যারা ইসলামিক স্কলাররা ব্যাখ্যা দিচ্ছেন যে নবী হওয়ার পিছনে 3টে বড় বৈশিষ্ট্য থাকতে হয়। এক নাম্বার হলো নবীদের চরিত্র হয় পবিত্র। যত নবীরা এসেছিলেন, কোন নবী তাদের জবান থেকে কোনোদিন কাউকেই গালি দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ছোটবেলায় যদি ছোট অবস্থায় লোককে গালি দেয়, মারামারি করে, ঝগড়া করে বাড়ায়, বড় হয়ে যদি বলে আমি তোদের নবী, বল সেদিন তো গালাগালি করলে তুই আজ নবী হলি কি করে? এই জন্য নবীদের চরিত্র হয় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, নবীরা যারা এসেছিলেন ছোট থেকে শেষ পর্যন্ত কোনোদিন কারোর উপরে বেইনসাফি করেনি। তৃতীয় কথা হলো, নবী হওয়ার বড় বৈশিষ্ট্য হলো নবীদের ভিতরে মুজিজা থাকে। কি থাকে? মুজিজা। আল্লাহর ওলিদের কারামাত, নবীদের মুজিজা। আমার নবী 14 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা পৃথিবীবাসীকে দেখিয়েছেন, আমি রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন। আমাদের ইনসাফ ঠিক আছে? আমি চাইলে সুন্দর একটা গুটিয়ে ঘটনা বলে দিয়ে যেতে পারবো, কিন্তু শিক্ষা যদি না নিতে পারি, ঘটনা বলার কোনো মূল্য নেই। আজ আমরা বসে আছি, আজ এই জায়গার জন্যই অত্যন্ত প্রয়োজন মনে করেছি। একটা সময় ছিল এই জায়গায় মানুষ জায়গা কেনার জন্য কোনো উৎসাহিত হতো না, মানুষ বললেও পয়সা দিয়ে বলবো কি হবে। আজ আপনাদের নিউ টাউনে জায়গার দাম বেশি না কম? একটু হ্যাঁ হু দেন। বেশি। বাপের যা সম্পদ ছিল, 2 ভাই আর 2 বোন, মনে করুন কারোর বাপের 2 বিঘা জমি আছে, কারোর বাপের 3 বিঘা জমি থাকে, 2 ভাই আর 2 বোন হয়, 3 বিঘা জমির ভিতরে শরিয়াতি সিস্টেম অনুযায়ী 2 ভাই 1 বিঘে করে পাবে, আর 2 বোন 10 কাঠা করে 1 বিঘে পাবে। রাসূলুল্লাহ পৃথিবীবাসীকে ইনসাফ প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই নবীর উম্মত কতটা ইনসাফ করেছি বাস্তবের সঙ্গে মেলান। জায়গার ফন্ড বাজারের উপরে রাস্তার ধারে দামি জায়গার ফন্ডটা ভাই ভাই ভাগ করেছি, 6 ইঞ্চি বেশি কম নেই। এতটা সূক্ষ্মভাবে ভাগ করেছি, 2 ইঞ্চিও বেশি কম নেই। অথচ ভাই আর ভাইয়ের যখন ভাগাভাগি হয়েছে, 3 ভাই মিলে 2 ভাই মিলে ভাগ করেছে, তাদের প্রতি কোনো রাগ কষ্ট দুঃখ হয়নি। 3 ভাই সমান করে ভাগ করেছে, রাগ থাকার তো কথা নয়।
ভাই যদি পায় বোন কেন পাবে না? ভাই ভাইয়ের সম্পদটা বুঝে দিল, ভাই ভাইয়ের সম্পদটা ছেড়ে দিল। ওই ভাই এক চায়ের দোকানে বসে খায়, ওই ভাইয়ের বাড়ি কিছু হলে এই ভাই গিয়ে হাসি মুখে কথা বলে, এক জায়গায় বসে গল্প করে। ওই ভাইয়ের ছেলেরা এই ভাইয়ের বাড়ি আসে, দুই চাচতো ভাই একজনকে হাসি মনে কথা বলে, কোনো রাগারাগি নেই। বোন যেই বলেছে আমার সম্পদটা বাপের অংশটা বুঝে দাও, সেই ভাই আর বোনের সঙ্গে কথা বলে। ঘটছে না ঘটে না? দুনিয়া জমিনে আমরা মানুষ ভাইয়ের যদি বলছে ভাই ফুলে কলা রং হয়ে গেছে। মাঝে মাঝে দেখা গেছে শ্বশুর বাড়িতে এরকম পরিস্থিতি হয়েছে, মেয়েটা যে একটা ভালো জায়গার সন্তান হয়েছে, মনে মনে করছে আমার ছেলে পরিগুলো সুখে থাকবে, এত টাকা তো নেই, তো বাপের বাড়ি একটা অংশ আছে বিক্রি করি, অন্তত আমার বাচ্চাগুলো সুখে থাকবে, দেখে যেতে পারবে। পরামর্শ করলে যাও ভাইদের কাছে গিয়ে বলো অন্তত ভালো জায়গা কম বেশি করে ভাইরাই দেয়। বাজারে যদি 20,000 চাও, ভাইরা 15,000 দিয়ে নিয়ে একটা হাসি মুখে যা হোক একটা ব্যবস্থা করো। বোনকে হ্যারাসমেন্ট করেছে, ঘুরিয়েছে, বোনকে ছোট বড় বলেছে ওই খানার ধারে নিয়ে সেখানে বলেছে ঠিক আছে, কোন ব্যাক সাইডে দিলেন, তারপরেও বোনের সম্পত্তিটা বুঝে দেওয়ার পরে বলছে তোর সঙ্গে সম্পর্ক নেই, তুই যা পাতিস তো নিয়ে চলে গেছিস। কেন? ভাইয়ের সঙ্গে বুঝে দিয়ে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, বোনেরটা বুঝে দিয়ে সম্পর্ক নেই মানে? কেন ওই বোনটা কি আপনার বাপের জন্ম দেওয়া বোন নয়? ওই বোনটা কি আপনার মায়ের পেটে ছিল না? ভাইয়ের বেলা সব সম্পর্ক ঠিক হাসি মনে আছে, আর বোনের বেলা বলছে তোর সম্পর্ক বুঝে নিয়ে গেছি, আর এখানে আসবি না। ঘটছে না ঘটে না? শুধু ফাঁস কাতার আসে নামাজ পড়বো আর তসবি টানবার বলবো মুসলমানদের পদে পদে বিপদ, এ মুসলমান না হারামখোর। রাগ করছেন? কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনে বহু ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতে সে আওয়াজ শুনে যাবেন না, জীবনটা পরিবর্তন করার মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ নবীর আদর্শ মেনে নিতে হবে। আল্লাহ নবী কেমন হক ইনসাফ করে গেছেন, জীবন আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী হুজুর আমার বিদায় হজের ময়দানে 1,25,000 সাহাবা, আল্লাহ নবী ওই দিন উপলব্ধি করছিলেন এটা আমার জীবনের বিদায় হজ। মনে হয় জীবনে আমি আর এত মানুষের সামনে হজ পাকে এসে বায়ান বক্তব্য দিতে পারবো না। আরাফার ময়দানে চলে আসলেন আল্লাহ নবী, এসে জারির বিন আব্দুল্লাহ হুজুরকে বললেন ও বাবা জারির, আমার সাহাবাদের একটু চুপ করতে বলো, আমি রাসূলুল্লাহ কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী হুজুর আমার কাসওয়া উটের উপরে 1,25,000 সাহাবা, আল্লাহ নবী চাঁদ মুখে দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলেন। অনেক লম্বা ঘটনা রয়েছে, আল্লাহ নবী অনেক লম্বা বয়ান দিয়েছিলেন, রাসূলুল্লাহ জীবনীতে লেখা হয়েছে বিদায় হজের ভাষণ। আমি লম্বা লম্বা ঘটনা বিস্তারিত বলার উদ্দেশ্য করে বলছি না, একটা পয়েন্ট বোঝাবার জন্য বলছি। আল্লাহ নবী অনেক কথা বলেছিলেন, তার মধ্যে বলেছিলেন বাবা সাহাবীরা, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে জানিয়ে দিলাম, ঘোষণা দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। জোরে বলুন নবী আমার কেমন উদাহরণ দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। নবী আমার কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? একটা মানুষ যদি মনের দুঃখ কষ্ট বেদনা নিয়ে যদি চোখ ভরা পানি নিয়ে আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে অজরে পানি ঝরছে, একবার আয়নার ভিতরে যে ছবি ওই দিকে যদি দেখে, একবার যদি ওই দিকে নজর যায়, মনে হয় আমি যে মানুষটা, আমার যেমন কান্না, ওই কান্নাটা ওর ভিতরে, ওই কান্নাটা একই কান্না। নিজের কান্না আয়নার ছবির ভিতরে কান্নার কোনো পার্থক্য থাকে না। আল্লাহ নবী বুঝিয়েছিলেন মুসলমানের কান্নায় মুসলমান কাঁদবে, আর মুসলমানের কান্নায় মুসলমান যেমন কাঁদবে, মুসলমানের আনন্দে মুসলমান তেমন আনন্দিত হবে। রাসূলুল্লাহ এটাই বলে গিয়েছিলেন। আর সত্য কথা বলুন, আপনারা আরামের বিছানা ছেড়ে এসে বসে আছেন, আমাদের জীবন আদর্শে যে আমল আমরা করেছি, মুসলমানের দুঃখে দুঃখিত হই না, আনন্দিত হই। কি হয় আমাদের?
একজন মুসলমান বিপদে পড়েছে, আর এক চাচাজি ঠ্যাঙ্গের উপরে পা তুলে দিয়ে বলছে, দেখেছিস আল্লাহ নাকি বিচার নেই? আল্লাহ যাকে বিচার করছে না, আল্লাহকে পরীক্ষা করছে, আপনি জানলেন কি করে? আপনার কাছে কি ওহী টহি আসে নাকি? ওহী তো আসে নবী রাসূলদের উপরে, আপনি ডাইরেক্ট ছেড়ে দিলেন, কথাটা কোথায় গেল আপনি ভেবেছেন? বলেছে দেখেছিস আল্লাহ নাকি বিচার নেই, মালটার একটু টাইট হওয়া দরকার আছে। আল্লাহ অনেক ভালো মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ নবীদের আল্লাহ কঠিন কঠিন বিমাদ দিয়ে পরীক্ষা নিয়েছেন। একটা মানুষ হয়তো আল্লাহ তাকে ভালোবেসে রোগ দিয়েছেন, ওর ডাকটা আল্লাহর ভালো লাগে, বান্দা কত সবর করে, আল্লাহ সিদ্ধান্ত নেই, বান্দার আল্লাহর পরীক্ষা চলছে। এ চাচাজি কমেন্ট করছে, দেখেছিস দাঁড়া সবে খেলা শুরু। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি প্রথমেই বলে নিয়েছি আমার কথাটা নেগেটিভ ভাবে নেবেন না। সত্য কথাটা সামনাসামনি বলতে আমি বড় পছন্দ করি। আল্লাহ নবী বলেছিলেন, কোন মুসলমানের মনে দুঃখ দিলে, ব্যথা দিলে, কোন মুসলমানের মনে যদি কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কষ্ট ব্যথা দেওয়াটা এটা এত বড় গুনাহ। এই গুনাহটা যদি ওই মুসলমান মাফ না করে, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে হাজারো কান্নাকাটা করে মাফ হবে না। আল্লাহ নবী হুজুর আমার বলেছিলেন, বাবা সাহাবীরা, ও মদিনা সাহাবীরা, তোমরা হলে আনসার সাহাবী, ও মদিনা সাহাবীরা, তোমরা হলে সাহায্যকারী সাহাবী। আমার যে সমস্ত সাহাবীরা তোমাদের মাঝে চলে এসেছে, জান প্রাণ দিয়ে তোমরা ভালোবেসেছো। আল্লাহ নবী হুজুর মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করতে করতে আল্লাহ নবী বলেছেন কোরআন পাকের আয়াত, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সাহাবায়ে কেরামরা আয়াতে কারিমার ব্যাখ্যা শুনে খুশিতে জারে জার হয়ে গেলেন, এত আনন্দিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমরা একজন অপরজনের ভাই হয়ে গেলাম। আজ থেকে আমার ঘরে দুটো কামরা আছে। যে সমস্ত আপনার পাগল সাহাবীগুলো মদিনার জমিন থেকে হিজরত করে আপনার মহব্বতে চলে এসেছে, যখন আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন ভাই, আজ আল্লাহ সম্পর্ক মেনে নিয়ে আমার ঘরের একটা রুমটা আমার একজন মুহাজির ভাইয়ের জন্য দান করে দিলাম। কোন মদিনার সাহাবী উঠে দাঁড়ালেন, হুজুর আমার 2 বিঘা খেজুরের বাগান আছে, আপনার এই মুহাজির সাহাবীদের ভিতরে কে গরীব আছে? আজকে দিনে আল্লাহকে খুশি করার জন্য আমার 1 বিঘা খেজুরের বাগানটা আমি একজন মুহাজির ভাইকে খুশি হয়ে এমনিতে দিয়ে দিলাম। সম্পদ নেই, অর্থ নেই, তেমন ঘর বাড়ি কিছু নেই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে 2টো বিবি আছে, একটা বিবি কাছ থেকে আমি তালাক দিয়ে দিলাম। ইদ্যত পালনের পরে যদি কোনো মুহাজির ভাই মনে করে নিজের বিবি হিসাবে গ্রহণ করতে পারে, নবী আমার যেমন বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা আমার নবীর কথা শুনে আদর্শে আদর্শিত হয়েছে। আজ মুসলমান মুসলমানের সঙ্গে কেমন ব্যবহার করবে, মুসলমান মুসলমানের কেমন সহায় হবে, সেই দৃষ্টান্ত আল্লাহ নবী মুখে শুধু বলেননি, পৃথিবীবাসীকে দেখিয়ে গেছেন। আজ মুসলমান মুসলমানের প্রতি অবিচার হচ্ছে কি হয় না? মনে করেছে জান্নাত আমার নানার বাড়ি, লাঠির পাটির বল আছে, খানদানি বল আছে, অর্থের বল আছে, রাস্তার ধারে মার্কেটের উপরে মেন পজিশনে জায়গা, গরিব অসহায় নিরীহ মানুষ তার জায়গাটা জবরদস্তি দখল করে দোকান খাড়া করে দিয়েছে, ফ্ল্যাট খাড়া করে, বিল্ডিং খাড়া করে দিয়েছে, মনে করছে আমার বাপের মাল। মানুষ মনে করবে এই লোকটা তাই তো ভীষণ বড় দোকান, ভীষণ বড় ফ্ল্যাট, ওই জায়গাটা আছে, ঠিক আছে তো। কারোর সম্পদ যদি 1 ফুট নয় 1 ইঞ্চি ঠেলে রাখেন সজ্ঞানে, ওটা হারাম হয়ে যাবে, পারমিশন নেই। রাসূলুল্লাহ সাহাবারা উদার মনে কেমন ভালোবাসা বাঁচতে হয় পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। আর আমরা কিভাবে একটা মুসলমানকে পুঁততে হয় সেটাই দেখাচ্ছি, প্রতিযোগিতা করছি, মারছে মুসলমান আর মরছে মুসলমান। কি ঠিক বলছি না ভুল বলছি? পাশের বাড়ির মুসলমানের সঙ্গে সম্পর্কটা ঠিক আছে তো? কি করে একটা ভালো মানুষ সম্মান পায়, মানুষ সম্মান করে, ওকে কি করে কাঁটি মেরে পুঁতে দেওয়া যায় সেই চক্রান্ত করে। আবার ফাঁস কাতা রেখে নামাজ পড়ে ফেরেশতার মতো কথাবার্তা বলে। আমি প্রথমে বলেছি গুনাহ কিন্তু 2টো দিক আছে, এটা বান্দার হক, এটা বান্দার হক।
আপনি গায়ের জোরে ঠেলে দিলেন, দুনিয়ার মানুষ মনে করবেন আপনি ফেরেশতা। আপনি এই গুনাহটা করলেন 30 বছর বয়সে, আর শেষবারে গিয়ে 3 বার হজ করে টিপিল হাজির হবেন, মানুষ মনে করবেন এই বড় আল্লাহর ওলি। আল্লাহ বলে তুই আয়, তোর মতো হারামখোরের জন্য তো জাহান্নাম। কাউকে কষ্ট দেওয়ার নিয়ে কি বললাম? কারোর প্রতি কি আমার রাগ আছে? কি গো, কারো কিন্তু আমি টার্গেট করে বললাম? এখানে বসেছি, হক কথা বলাটা আমার দায়িত্ব। হক কথা বলা মানুষ সমাজে কমে গেছে। কিছু কিছু মানুষ বলে হুজুর ওয়াজ করেন, ধনীদের দিয়ে ওয়াজ করেন না। ওয়াজ ধান চালক, ভিক্ষুক, মজদুর আর গরিবের জন্য নয়। রাজা যদি মুসলমান হয় তার জন্য, রাষ্ট্রপতি মুসলমান হলে তার জন্য, একজন চাকরিজীবী মুসলমান হলে তার জন্য। শরীয়তের কথা কোনো শ্রেণী ভাগ করে নয়, আল্লাহর কথা, কোরআনের কথা মানব জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় ভাগাভাগি করছেন, আমি ধনী, আমি সুন্দর ও কালো, আমি ফর্সা, আমি লম্বা ও ভেটে, আমি অর্থশালী ও গরিব, আমি চাকরিজীবী ও ভ্যান চালক। মরে যাওয়ার পরে আল্লাহ বলে क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? বাদশা ছিল, মস্তান ছিল, লিডার ছিল, বন্দুক নিয়ে ঘুরতো, এসি গাড়িতে ঘুরতো, কত বড় বড় সম্মানী ব্যক্তি ছিল, তার কবরও যাও। একজন ভ্যান চালক ভিক্ষুক মরে গেছে, পাশে কবর দিয়েছে, দুজনের কবরের কোনো পার্থক্য নেই। একজন রাজাকে গোসল দিয়ে কাফন পরানো হলো, আর ওই গ্রামে একজন ভিক্ষুক মরে গেল, তাকে গোসল দিয়ে কাফন পরানো হলো। দুজনের কাফন একই হয় না, আলাদা হয়। পার্থক্য কোথা থেকে করলেন? আজ নাক শিক্ষায়, ওই নাক আল্লাহ জাহান্নামের আগুনে দিয়ে পড়াবে। আজ ভাবলায় অহংকার করছেন। আল্লাহ বলে বান্দা কিসের অহংকার? তুই যে জবানে কথা বলতে পারিস, কোথা থেকে সব আওয়াজ পেলি? একবার ভেবেছিস কোন স্পিকারে বাজে, কোন মেশিনে তৈরি হয়? তুই তো পায়খানা শুয়ে, তোর মা সংসারের কাজে ব্যস্ত ছিল, পেশাবার পায়খানা করে ঘোটা কেটে পায়খানা মেখে শুয়েছিলি, বলতে পারিস না মা পায়খানা করেছি। আমি আল্লাহ তোকে বড় করেছি, তো জবান দিয়েছি, এই জবান দিয়ে কাউকে ছোট বড় বলার জন্য দেইনি, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য দিয়েছি। কিছু কিছু মানুষের পয়সা হয়ে গেল না, গরিব মানুষকে মানুষ মনে করে না। পয়সাওয়ালা এলাকা তো একটু পয়সাওয়ালা এলাকার রস করতে হবে। রাগ করছেন? একটু হাসি মুখ দেন। রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে? নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারী তাকবীর। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, মনে দুঃখ নেবেন না। ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আমার নবী হুজুর আমার পৃথিবীবাসীকে ইনসাফ আর হকটা বুঝিয়ে গেছেন। দুনিয়া জমিনে বান্দার মনে কষ্ট দিলে হবে না, কারো সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করা যাবে না। আল্লাহ নবী জীবন আদর্শ থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী হুজুর ইন্তেকালের আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ নবীর জ্বর হয়েছিল, হুজুর আমার 13 থেকে 14 দিন জ্বরে ভুগেছিলেন। আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা বাড়তে শুরু করে। আল্লাহ নবী হুজুর আমার ওই জ্বর অবস্থায় অসুস্থ শরীর নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে সময় মতো নামাজ পড়াতে যাচ্ছেন। শরীর কতটা খারাপ নিজে নিজে উপলব্ধি করা যায় কি যায় না। আল্লাহ নবী কমজোর আর জয়ীফ হয়ে যাচ্ছেন। নিজের কষ্টের কথাটা সাহাবীদের মাঝে বলেন না। আল্লাহ নবী জানতেন আমার সাহাবারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমি যে এতটা অসুস্থ আমার সাহাবারা শুনলে পারে ঠিক থাকতে পারবে না। এই জন্য নবী আমার সময় মতো মসজিদে আসছেন। অসুস্থতার ভিতরে রাসূল আমার মসজিদে এসে নামাজ পড়াচ্ছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আল্লাহ শরীরে জ্বরের মাত্রা এতটা বেশি, আল্লাহ নবী এতটা কমজোর হয়ে গেছে, উঠে ভালো করে বসতে আর হাঁটতে পারছেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বিবি আয়েশা শরীরটা বড় কমজোর আর জয়ীফ লাগছে, আমার শরীরে জ্বরের মাত্রা মনে হয় অনেক বেশি। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি আনলেন, আল্লাহ নবীর মাথা মোবারকে কাপড়টা জলপটি করে দিলেন। আল্লাহ
নবী হুজরা মুবারকের শরীরটা বড় অসুস্থ। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী কানে আযানের আওয়াজ আসার পরে আল্লাহ নবী আবার ডাকছেন। বেলাল আযান দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ এতটা অসুস্থ, আমার শরীর এতটা কমজোর, মনে হয় নামাজ পড়াতে যেতে পারবো। আযান হয়ে যায়, জামাত শুরুর মাঝে একটা সময় থাকে 15 মিনিট 20 মিনিট, বেশি বেশি আধ ঘন্টা পরে আমাদের এলাকায় মসজিদে জামাত হয়। সেই সময় ঘড়ি না থাকলে মোটামুটি আন্দাজ ছিল আজ আযান হয়। আমার যুবকরা গালে বিড়ি সিগারেট ধরিয়ে টানে। আজ আযান হয়, আমার কিছু বাপজি আছে তারাও বিড়ি টানে। আজ আযান হয়, কেউ কানে হেডফোন দিয়ে গান শোনে। আজ আযান হয়, কেউ পাবজি আর ফ্রি ফায়ার খেলে। আজ আযান হয়, কেউ সিনেমা দেখে। আল্লাহ নবী সাহাবীরা আযান করে পরে সোনার দোকান খুলে রেখে, দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে, বিবি বাচ্চা ছেড়ে রেখে ছুটে ছুটে মসজিদে আসতেন। আজ একদল মানুষ পিছনের কাতার খোঁজে। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা হতো, আজকে গিয়ে সকাল সকাল মসজিদে যাব, তাড়াতাড়ি মসজিদে যাব, ফার্স্ট কাতারে গিয়ে জায়গা ধরব, আল্লাহ নবী সোজাসুজি পিছনে গিয়ে দাঁড়িয়ে যাব। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামেরা ছুটে আসতেন, প্রতিযোগিতা করতেন। এই জন্য তাদের কপালটা খুশনসিব, তারা নামাজ পড়তেন, ইমাম হতেন। দুনিয়ার ইমাম নয়, তিনি হলেন ইমামুল আম্বিয়া। সাহাবায়ে কেরামরা বলতেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এতটা তৃপ্তি অনুভব হতো, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এতটা মজা পেতাম, দুনিয়ার কথা আমাদের তেমনি মনে আসতো না। তারা মনে মনে ভাবতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আজ একদল মানুষ সমাজের চিত্র দেখি, কিছু ধনী ব্যক্তির জন্য ফার্স্ট কাতারে জায়গা ছেড়ে দেয়। এই সময় প্রযোজ্য এই কথাটা বলার প্রসঙ্গ এসেছে, একটু একটা মিনিট বলে দেই। মসজিদে কে ধনী, কে আলেম, আর কে মুহাদ্দিস, কে হাজি, আর কে চাকরিজীবী, কারোর জন্য জায়গা ছেড়ে দেওয়া যাবে না। মশলা বলে যাচ্ছি, অনেক মানুষ আছে দেখবেন সম্মানী ব্যক্তিকে আগে ঠেলে দেয়। আপনি আগে এসে দাঁড়িয়েছেন, ওটা আপনার হক, কারোর জন্য জায়গা ছেড়ে দিতে হবে না। মনে মনে করে ভালো মানুষ, হাফেজ মানুষ, আলেম মানুষ, হাজি মানুষ, জায়গা ছেড়ে না দিলে গুনাহ হবে, এটা ভুল ধারণা। যে যখন আসবে, যেখানে সুযোগ পাবে সেখানে দাঁড়াবে। কিছু কিছু মসজিদে আছে দেখবেন, কিছু কিছু মানুষের জন্য জায়গা বরাদ্দ করা আছে, এটা আল্লাহর ঘরে আইন চলবে না, এটা কঠোর হারাম হবে, গুনাহগার সাব্যস্ত হবে। এই মসজিদের কথা বলছি না, কিছু কিছু মসজিদ আছে না, কিছু কিছু বেগড়া লোক আছে, টেড়া লোক আছে, আবার জায়গা দখল করে রেখেছে। নো লোক আসলে জায়গাটা ছেড়ে দিতে হবে। এটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর। এখানে আপনার ব্যক্তিগত আইন চলবে না, এখানে আল্লাহর আইন চলবে। আপনি কোন অধিকারে একজনকে সরিয়ে দিয়ে ফার্স্ট কাতারে জায়গা ধরেন? ফার্স্ট কাতারে ধরলে হতো, আবার জায়গা দখল করে নিশানা করে রেখেছে। কি গো, রাগ করছেন? কষ্ট পাচ্ছেন নাকি? সত্য কথাটা আলেমরা বলবে না, কারা বলবে? আমি বলবো না, আর একজন বলবে না। ভিটামিন হাউস আমি পারি, সারা জীবন সুবহানাল্লাহ রস শুনবেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রস শুনবেন না? সারা জীবন মিষ্টি খাবার রস শুনেন, লোকের বাড়ি মেহমানদারিকে বলে মিষ্টি খাবার সুন্নত, মন খুলে খেলেন। মার খাওয়া সুন্নত ইসলামের জন্য ঘরের দরজা দিয়ে বসে থাকলে হবে? ডাক করছেন, একটু হাসি মুখ দেন। কি বাপ জানেন, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ভিটামিন ধরবো না, লাইনে যাবো? লাইন ঠিক আছে? ও সোনার যুবকেরা, আব্বারা মায়েরা, বলছিলাম নবী আমার অসুস্থ। সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে সব কাজ ফেলে রেখে মসজিদে চলে আসতেন। আল্লাহ নবী ওয়াজ করলেন, বাবারা, মসজিদের বাড়ির কাছে যদি মসজিদ হয়, মসজিদের কাছাকাছি যদি ঘর হয়, ওই মানুষটা যতটা খুশনসিব, কারণ ঘরটা যদি মসজিদ থেকে দূরে হয় তার তাকদীরটা আরো ভালো।
কেননা ওযু করে আজানের পরে ঘর থেকে বাইরে হবে নামাজ পড়ার জন্য, যতটা কদম তুলবে প্রত্যেকটা কদমে 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 আল্লাহ নামাজির জন্য গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, বাবা সাহাবীরা এটা মনে ভাববেন না ওই সাহাবীর ঘরটা মসজিদের কাছাকাছি বলে সৌভাগ্য। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঘরটা যত দূরে হবে একটু দূরের থেকে হেঁটে হেঁটে আসলে পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কদমে 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 আমার আল্লাহ পাক একদিকে গুনাহ মাফ করবেন, অপর দিকে নেকি লিখে দেবে। এই ফজিলত শুনে কিছু কিছু সাহাবী বেশি নেকি হাসিল করার জন্য গুনাহ মাফের আশায় ঘরটাকে মসজিদে নববী শরীফের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার হুজরা মোবারকে অসুস্থ, সাহাবায়ে কেরামেরা সব কাতার দিয়ে বসে আছেন। আল্লাহ নবী আসবেন, ইমামতি জায়গায় দাঁড়াবেন, আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়াবেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ব। কত বড় খুশনসিব বলেন তো, এই নসিব কি কিয়ামত পর্যন্ত আর কারণ হবে? ও ভাইয়েরা, আল্লাহর নবী হুজুর আমার আম্মা জানকে ডাক দিলেন, বিবি আয়েশা আজান হয়ে গিয়েছে, জামাতে দাঁড়ানোর সময় হয়ে গেছে, একটু বলো না আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন ইমাম, আপনার হাতে থাকা অবস্থায় কে গিয়ে আপনার জায়গায় দাঁড়াবে? ওই জায়গায় দাঁড়াবার সাহস তো কারোর হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে হয় কেউ নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী কিছুক্ষণ অপেক্ষা করছেন, যেতে পারি কিনা। আল্লাহ নবীর শরীরটা এতটা কমজোর জয়ীফ, হুজুর বলছেন বিবি আয়েশা মনে হয় হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়াতে পারবো না। আল্লাহ নবী ভাবছেন যদি ওয়াক্ত পার হয়ে যায়, যদি সময়টা অতিবাহিত হয়ে যায়, একটা ওয়াক্ত পার হয়ে গিয়ে আর একটা ওয়াক্ত এসে যায়, আমার জায়গায় গিয়ে কেউ যেমন নামাজ পড়াবে না, আর আমার ঘরের দরজায় এসে কেউ ডাকতেও আসবে না। কেন ডাকতে আসবেন না? শরীয়ত হলো নবী যদি ঘরে থাকেন আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না, দুনিয়ার মসজিদের ইমামদের নামাজের জন্য ডাকা যাবে। আল্লাহ নবী বলেন ইমামুল আম্বিয়া, কোনদিন আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকতেও হয়নি। ব্যাখ্যা দিচ্ছি বোঝাবার জন্য। দুনিয়ার মানুষের ঘুমটা ঘুম, আল্লাহ নবীর ঘুমটা ঘুম নয়, আল্লাহ নবীর ঘুমটা হলো ঘুম মুবারক। জোরে বলুন। দুনিয়ার সাধারণ মানুষের ঘুমে ওযু নষ্ট হয়, পীর ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে, মুজাদ্দিদ ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে, সাহাবী ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে, ইমাম ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে, মুন্তিরি মুহাদ্দিস ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে। আল্লাহ নবীর ঘুমে ওযু নষ্ট হতো না। আল্লাহ নবী জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, হুজুর আমার ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। জোরে বলুন। বর্তমান দেখবেন সমাজের চিত্র তুলে ধরছে, অনেক সময় ইমাম সাহেব কোনো ভারী কাজ করে গভীর রাতে ফেরে, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে ফজরের সময়, দেখছি ইমাম সাহেব প্রত্যেকদিন উঠে যায়। আজকে হুজুরের ঘরের দরজা বন্ধ, লাইট বন্ধ, আর 15 মিনিট সময় আছে, উঠবেন, ওযু ইস্তেনজা করবেন, নামাজ পড়াবেন, সুন্নত বাকি। মাঝে মাঝে মুয়াজ্জিন গিয়ে ইমাম সাহেবকে সম্মান আর তাজিমের সঙ্গে দরজায় বাড়ি মেরে ডাকে, এটা জায়েজ আছে, ডাকা যাবে। আল্লাহ নবীর ঘরের দরজায় গিয়ে কোনো উম্মত গিয়ে ডাকতে পারবে না, কেননা নবী তো নামাজ প্রতিষ্ঠিত করতে এসেছেন, সেই নবীকে কিসের জন্য ডাকতে হবে? আমার নবীর কত সম্মান, নবী আমার জানতেন সাহাবায়ে কেরামেরা কেউ ডাকতে আসবেন না। আল্লাহ নবী হুজুর আমার অসুস্থতার ভিতরে বললেন, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার শরীরটা বড় কমজোর, জান 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 একটু আমার জন্য পানির ব্যবস্থা করেন, একটু আমার জন্য পানি নিয়ে আসেন, আমি যাব নামাজ পড়াতে যাব। আল্লাহ নবীর জন্য আম্মা জান পানি আনতে গেলেন, আল্লাহ নবীর শরীরটা এত অসুস্থ, আল্লাহ নবী হুঁশ মোবারক হারিয়ে ফেললেন। আম্মা জান পানি এনে আল্লাহ নবী মাথা মোবারকে
নবীর কাছে বসলেন। আল্লাহ নবীর শরীরে এত জ্বরের মাত্রা, আম্মা জান আল্লাহ নবীর কপাল মোবারকে হাত দিলেন, হুজুরের চোখ দুটা বন্ধ। আম্মা জান আল্লাহ নবীকে এই সেন্সলেস অবস্থা দেখে ঘাবড়ে গেলেন, ডুকরে কেঁদে ফেললেন। আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কেননা আম্মা জান আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য পানি এনেছি। আল্লাহর নবী নড়াচড়া করেন না। আম্মা জান চিন্তার মধ্যে পড়ে গেলেন, ঘাবড়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়া নবীর হুঁশ মোবারক এনায়েত করেছিলেন। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী একটু চক্ষু মোবারক দুটো মেলে দেখলেন, আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহ নবী হুজুর আমার নিজেকে ঠিক রাখতে পারলেন না। ও বিবি আয়েশা অমনি করে কাঁদো। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন বটে, কিন্তু আল্লাহ নবী চোখ থেকে অঝরে পানি গড়ায়। বিবি আয়েশা কেঁদো না, চোখের পানি মুছে নাও। একবার আমায় বলেন আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান কেঁদে কেঁদে বলতে লাগলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে নামাজ পড়াবে? মনে হয় কেউ নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, আয়েশা মনে হয় আমি আর নামাজ পড়াতে যেতে পারবো না। কোন রকমে মসজিদে নববী শরীফে গিয়ে সংবাদটা পৌঁছে দেন। আপনার আব্বা জান আবু বকরকে গিয়ে বলে দেন, আপনার আব্বা আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ পড়িয়ে দেয়। আম্মা জান কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা আপনাকে অত্যাধিক ভালোবাসেন, আপনি এতটা অসুস্থ, এই অসুস্থতার কথা যদি আমার আব্বা জান শুনতে পায়, মনে হয় আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবার মতো অবস্থা তার থাকবে না। আপনি অন্য নাম বলেন কেন? নামাজটা হলো আল্লাহর হুকুম। নবী আমার অসুস্থতার ভিতরেও সময় মতো নামাজ হচ্ছে কিনা এটা হুজুরের খেয়ালের মধ্যে রয়েছে। আল্লাহ নবী ফরমাচ্ছেন হাদিস শরীফে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নবীর শোনা জবানের হাদিস, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ নবী বললেন, আমার যত উম্মত আছে, আমার কোটি 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 উম্মতের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার সাহাবী আবু বকরের। আম্মা জান বলতে লাগলেন, আমার আব্বা নরম দিলের মানুষ, আপনি অন্য কারোর নাম বলেন, আমার আব্বাকে বলবেন না। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবার মতো একমাত্র আমার সাহাবী আবু বকরকে ছাড়া আর কাউকে দেখছি না। আল্লাহ নবী ভাবলেন, বিবি আয়েশা জান আপনার আব্বাকে কথাটা যদি বলতেও না পারেন, একটু সংবাদ দেন, আমার কাছে আসুন। আল্লাহ নবীর বাল্য জীবনের সঙ্গী, আল্লাহ নবীর যৌবন জীবনের সঙ্গী, আল্লাহ নবীর সুখের দিনের সঙ্গী, আল্লাহ নবীর আনন্দের দিনেরও সঙ্গী হলেন আবু বকর। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর হুজুর এসে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী ভাবতে লাগলেন, আমারে অসুস্থ, একবার যদি সংবাদটা মসজিদে নববী শরীফে পৌঁছে যায়, গোটা মদিনার মসজিদে নববী শরীফে কান্নার লুটে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর জান শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুকে খবর দেন, আমার সাহাবী আব্বাসকে খবর দেন। দুজন সাহাবী আসলেন। আল্লাহ নবী অসুস্থতার ভিতরে ওযু করলেন। হযরত শেরে খোদা আলীর কাঁধে একটা হাত দিলেন, অপর হাতটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রাখলেন। আল্লাহ নবী ভর দিয়ে নববী শরীফে যাচ্ছেন। আল্লাহ নবীর কদম মোবারক দুটা ঘেঁষড়ে যায়। আল্লাহ নবীকে দেখে সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। নামাজ হবে, কিন্তু সাহাবারা এত কান্না
কান্না কাঁদতেছেন, মনে হয় মসজিদে নববী শরীফটা অন্যরকম। আল্লাহ নবী ভাবলেন কিছু সান্ত্বনা আমায় দিতে হবে। ও বাবা আলী, ও বাবা আব্বাস, একটু কোন রকমের ধরিয়ে আমাকে মেম্বারের উপরটাকে বসিয়ে দাও। আল্লাহ নবী মেম্বারের উপরে বসলেন। আল্লাহ নবী চোখ থেকে পানি ঝরে। বাবারা কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি মুছে নেন। আমি রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছি, এতে যদি ভেঙে পড়েন কি করে হবে? আল্লাহ নবী সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী মনের কষ্ট ব্যথাটা মনে রেখে সাহাবীদেরকে কিছু ভালো মন্দ কথা বললেন। আল্লাহ নবী কিছু মূল্যবান কথা বলেছিলেন, আমি তার ভিতরে দুই একটা বলছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তার একজনা বান্দাকে ইখতিয়ার দিয়েছে, যদি ওই বান্দা দুনিয়া থাকতে চায় থাকতে পারে, যদি ওই বান্দা আখিরাতটা পছন্দ করে নিতে চায় নিতে পারে। আবু বকর হুজুর সামনে ছিলেন, টুকরে কেঁদে ফেললেন। আল্লাহ ইখতিয়ার আমার নবী ছাড়া পৃথিবীর আর অন্য কারোর জন্য দিতে পারে না। আল্লাহ নবী হুজুর ওইদের বুঝতে পেরেছিলেন, সাহাবাদেরকে ইশারা করে বোঝাতে চেয়েছিলেন, আমি দয়ার নবী হয়তো আপনাদের মাঝে আর বেশি দিন থাকবো না। অসুস্থতার ভিতরে নবী বলছেন, বাবা সাহাবীরা, আমার লেনদেনে, আমার চলাফেরা, আমার আচার আচরণে যদি আমি কারোর কাছে ঋণী থাকি, আজকে দিনের ঋণটা, প্রতিশোধটা, বদলাটা নিয়ে নাও। কেননা আমি দুনিয়ার মানুষের কাছে ঋণী থাকতে চাই না। এই হকের কথা বলছিলাম, দুনিয়ার মানুষের কাছে ঋণী হয়ে আল্লাহর কাছে যেতে চাই না। আল্লাহ নবী যেই কথাটা বলেছেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো আক্কাস। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার পাওনা আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি একবার জিহাদের ময়দানে চাবুক ঘোরাতে ঘোরাতে কয়েকটা চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার প্রতিশোধ আর বদলাটা নিতে চাই। আল্লাহ নবীর মজলিসে কি জোরে কথা বলা যাবে? আল্লাহ নবীর সিদ্ধান্তের উপরে কি সিদ্ধান্ত নেওয়া যাবে? যাবে? দুনিয়ার বিচার করতে গিয়ে বিচারক বিচার করতে বসে, কিছু কিছু আবার বিচারকের অ্যাসিস্ট্যান্ট থাকে, সাইড থেকে চিমটি কাটে, আছে না? দুনিয়ার বিচারকরা ঘুষখোর হয়, আর আমার নবী যেটা ফয়সালা করেন ইনসাফের ফয়সালা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবি আমি কোথায় আমরা হারিয়ে গেলাম। একটা মানুষ বিচারক হয়েছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, ঘর, ডিজাইন, কালার, নকশা সব হাই কোয়ালিটি। ওই লোকটার কোনো অভাব নেই, তারপরেও দুটো মুসলমানের মারামারি হয়েছে। আরে ভদ্রলোক খুব খুশি, আনন্দ, বলছে ভাই আজ এত খুশি কেন? বলে কচি এটা মারে ফাটি লাইন, বুঝবিনি, মানে জানে ঝগড়া হয়েছে, মানে বিচার আসলে মাল তো 5 না 10 তো পাবো। আবার চুক্তি থাকে, কথায় কথায় মানে পয়সা দিয়ে মিথ্যা সাক্ষী হয়ে যায়, আমি জানি, আমি শুনি। এখন তো টাকায় মিথ্যা সাক্ষী হয়ে যায়। বিচার হয় খানদান দেখে, বংশ দেখে, গোষ্ঠী দেখে, বিচার হয় দলের লোক দেখে, বিচার হয় ওই ব্যক্তি দেখে। কিন্তু আল্লাহ রাসূল যে ফয়সালা দিতেন ওটা ইনসাফের ফয়সালা, কথা ঠিক না? দুনিয়ার মানুষ ফয়সালা দিলে অন্যায় হলেও, অপরাধ হলেও অনেকে পিছন থেকে, অনেকে মুখের উপরে বলে এই ওটা মানলাম না, বলে না এই তুই এটা ঠিক বলছিস না। কিন্তু আল্লাহ নবী যেটা ফয়সালা করেন, আল্লাহ নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, নবীর মজলিসে বসে কোনো আঙুল তোলা যাবে না, কোনো মন্তব্য চলবে না, কোনো রকম কোনো কমেন্ট চলবে না, স্থিরভাবে নবী যেটা বলেন ওই হলো শরিয়াত। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মানটা আল্লাহ স্পেশাল করে দিলেন। দুনিয়ার মানুষ নামাজে দাঁড়ালে, মন্ত্রী ডাকলেও নামাজ ছেড়ে দিয়ে কথা বলা যাবে না। ফরজ নামাজ যদি কেউ পড়ে, নফল নামাজের ক্ষেত্রে স্বামীর ডাক্তার একটা ব্যাপার আছে, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে দুনিয়ার হুজুর, হাজি, মেম্বার, লিডার, মন্ত্রী এসে যদি ডাকে, নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নেই। কিন্তু আল্লাহর নবী যদি কোনো সাহাবীকে, কোনো উম্মতকে নামাজরত অবস্থায় ডাকে, যেভাবে যতটাই করেছে ওই অবস্থায় ডাকে, সাড়া দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়তে পারে, শরীয়ত মসলা বলছে অনিবার্য যদি এরকম কারণ হয়, কানে আওয়াজ আসছে একটা বাচ্চা পুকুরে পড়ে গেছে, কোন একটা বাচ্চা চেঁচিয়ে উঠেছে, এই ওই বাচ্চাটা পুকুরে পড়েছে, তখন নামাজ ছেড়ে দিয়ে বাচ্চার জান বাঁচানো যাবে। যদি এরকম সংবাদ আসে ঘরে আগুন লেগে গেছে, তখনও নামাজ ছাড়া যাবে। বেশ কয়েকটা কারণ আছে,
সাধারণ মানুষের ডাকে ছাড়া যাবে না। আল্লাহর নবী যদি কারো ডাক দেয়, শরীয়ত বলছে যেখান থেকে হয়েছে, 4 রাকাত নিয়ত করেছিলে, 2 রাকাত হয়েছে, সূরা ফাতিহা অর্ধেকটা হয়েছে, ওখানে ছেড়ে যাবে। নবীকে দাঁড় করিয়ে নামাজ পড়া যাবে না। নবী না হলে নামাজ হতো না, সেই নবীকে দাঁড় করিয়ে নামাজ পড়তে হবে না, আগে নবীর ডাকে সাড়া দাও। শরীয়ত বলছে কথা বলে যেখান থেকে ছেড়েছিলেন নতুন করে আবার নিয়ত করতে হবে। যেখান থেকে ছেড়েছিলেন ওই ফাতিহা 3টে আয়াত পড়েছিলেন, 4র্থ আয়াত থেকে পড়লে বাকি 2 রাকাত পড়ে দিলে নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষের ডাকে সাড়া দিলে নামাজের নিয়ত করতে হবে না, ওখান থেকে পড়লে হবে। নিয়ত করতে হবে না। এটা আল্লাহর নবীর স্পেশাল পাওয়ার, সম্মান। সম্মানে বাপ জানে না, আল্লাহর নবী ইনসাফ দেখাচ্ছেন পৃথিবীর মানুষকে। নবী আমার যখন বলেছেন আব্বাস তুমি আজকে আমার বন্ধুর মতো কাজ করলে, বাবা একটু আগিয়ে এসো। এই অসুস্থতার ভিতরে সাহাবারা কান্নায় ভেঙে পড়েছেন, মনে মনে করছেন কোন সাহাবী যে আব্বাস তুমি আমার নবীর কাছে বদলা প্রতিশোধ না নিয়ে রাসূলুল্লাহ যে কটা পাওনা আছে তীরটা যদি একটার বদলে 100টা আমার পিঠে মেরে নাও, এটা মন চাইছে কিন্তু জোরে বলা যাবে। নবীর মজলিসে জোরে কথা বললে সাহাবী হলে তার জীবনের নেক আমল সব বরবাদ। এটা আল্লাহ ঘোষণা দিয়েছে। স্টপ, বসে থাকা, সম্মান তাজিমে বসে থাকা। ফরজাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদাররা আমার হাবিবের সামনে দরবারে বসে থাকবে তোমাদের লা তারফাউ আসওয়াতাকুম, যেন গলার আওয়াজ জোর না হয়। কোন রকম জোর করে কথা বলা যাবে না। কিছু কিছু সাহাবী বাধা দেবেন, কিছু বলবেন, কিছু বলা যাবে না। নবী আমার যেখানে সিদ্ধান্ত করছেন ওখানে কোনো মন্তব্য চলবে না। আল্লাহর নবী হুজুর আমার যখন বললেন আমার কাছে যদি কেউ ঋণী, আমি যদি কারোর কাছে ঋণী থাকি, আমার কাছে কারোর যদি পাওনা থাকে, আমার কাছ থেকে প্রতিশোধের বদলাটা নিয়ে নাও। ওই মজলিস আল্লাহ নবী সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার পাওনা আছে, আপনি আমার চাবুকের আঘাত করেছিলেন, আজকে প্রতিশোধ আর বদলাটা নিতে চাই। আল্লাহ নবী রাগান্বিত হলেন না, মন খারাপ করলেন না। আল্লাহ নবী অসুস্থতার ভিতরে একবার ওই পাওনাদারের মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে একবার মুস্কে হাসি দিয়েছিলেন। আল্লাহ নবী বলে বাবারা, ও সাহাবীরা সরে যাও, বাবারা সাইড হয়ে যাও, আমার সাহাবী ওয়াক্কাসকে একবার আমার কাছে আসতে দাও। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি প্রতিশোধ আর বদলা চাই। আল্লাহ নবী বললে বাবা ওয়াক্কাস, আমি ঋণী থেকে দুনিয়া ছেড়ে যেতে চাই না, দুনিয়ার ঋণটা দুনিয়ায় মিটাতে চাই। কেন না দুনিয়ার বান্দার কাছে যদি কেউ ঋণী থাকে ওটা আল্লাহর দরবারে বিচারে দাঁড়াতে হবে। দুনিয়ার মানুষ বিচার করিনি, দুনিয়ার বিচারকের কাছে গিয়ে ইনসাফ পাইনি। আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ হলেন শ্রেষ্ঠ ইনসাফকারী। সেই দিন সব আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে দেবেন। বিচারটা দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাওয়াটা ভালো। ও বাবা ওয়াক্কাস, যেমন করে মেরেছিলাম, যে কোটা মেরেছিলাম, যেমন জোরে মেরেছিলাম, বদলার প্রতিশোধটা নিয়ে নেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর, যখন আমার পিঠে চাবুকের আঘাত লেগেছিল পরনার কোনো জামা কাপড় ছিল না, আজকের দিনে আপনার পরনে জুব্বা, আমি তো খালি গায়ে প্রতিশোধের বদলা নেব। সাহাবারা দেখছেন আর কাঁদছেন। আল্লাহ নবী বললেন বাবা ওয়াক্কাস, আমার এই পরনার কাপড় জুব্বাটা খুলে খালি গায়ে আমি কোনোদিন খোলামেলা ঘুরি না। কেননা আল্লাহ নবীর কাঁধের উপরে এখানে একটা মোহরে নবুয়তের স্টাম্প ছিল, এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ নবী ওটা কাউকে দেখাতেন না। ও ভাইজানেরা, আব্বারা মায়েরা, ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলল হুজুর জামা খুলে আমি প্রতিশোধ আর বদলা নেব। আসলে বদলার উদ্দেশ্য নাই, ভিতরে একটা খাস উদ্দেশ্য আছে। আল্লাহ নবী বললেন আজকে দুনিয়ার মানুষের ঋণ শোধ করতে গিয়ে আমি আজকে আমার জুব্বাটা সরিয়ে দেব। একটু জুব্বাটা হালকা করে সরিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি করলেন, সেই মোহরে নবুয়ত যেই না নজরে পড়েছে, আল্লাহ নবীর মোহরে নবুয়তে কলিজা ভরে চুমা দিয়েছিলেন। কলিজা ভরে চুমা দেন।
মনে মনে করছেন আল্লাহ নবী অসুস্থ, বেশিক্ষণ চুমা দিয়ে থাকাটা আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়ে যাবে। অমনি আল্লাহ নবীর কদম মোবারক দুটা জড়িয়ে ধরে আল্লাহ নবীর কদমে চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় বেয়াদবি করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনি যদি আমায় আজকে ক্ষমা করে না দেন আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে বদলা নেওয়া আমার উদ্দেশ্য ছিল না, বহুদিন মনের আশা, বহুদিন ধরে মনে একটা আকাঙ্ক্ষা ছিল, একবার আল্লাহ নবীর মোহরে নবুয়াতে চুমা দেব। আজকে সুযোগ হয়েছে, আপনার মোহরে নবুয়াতে চুমা দেব বলে বেয়াদবি করেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন। আল্লাহ নবী কত কাফেরকে মাফ করেছে, আল্লাহ নবী কত জালিমকে মাফ করেছে, আল্লাহ নবীকে যারা জানে মিটিয়ে দিতে চেয়েছে তাদেরকেও মাফ করে দিয়েছিলেন। আক্কাসের কান্না দেখে আল্লাহ নবী বললেন, বাবা আক্কাস, আমি তো আর নবী শুধু দুনিয়ার ঋণটা মিটিয়ে দেবো এমন নয়, আমি কাউকে ঋণীও রাখবো না আর কারোর কাছে ঋণীও থাকবো না। সবাইকে ক্ষমা করেছি আর আপনাকে বাদ রাখতে চাই না। ও বাবা আক্কাস, কদম মোবারক দুটা ছেড়ে দাও, কদম মোবারক দুটা ছেড়ে মাথাটা তোলো, আমি রাসূলুল্লাহ আজকে দিনে আপনাকে ক্ষমা করে দিলাম। ও মায়েরা, জন যুবকেরা, পাড়া মায়েরা, আল্লাহ নবী আক্কাসের মুখের পানে তাকিয়ে বলেছিলে, বাবা আক্কাস তুমি বড় চালাক আর খুশনসিব, আমি জামা খুলি না আর কেউ এইভাবে মোহরে নবুয়াতে চুমা দেয়নি। ও বাবা আক্কাস, তোমার নসিবটা বড় খুশনসিব, তুমি কি জানো এই মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, আল্লাহ দয়াময় তোমার জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনটাকে ছোঁয়া হারাম করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দেখবে রাসূলুল্লাহ অসুস্থতার ভিতরে কি করেছিলেন, বান্দার ঋণ কি করেছিলেন, বান্দার ঋণ। মূল উদ্দেশ্য ছিল পৃথিবীবাসীকে একেবারে রাসূলুল্লাহর অসুস্থতা অবস্থায় শেষবারে মসজিদে নববী শরীফে গিয়ে এটাই বুঝিয়েছিলেন, আমি কারোর কাছে ঋণী থেকেও যাব না, কাউকে ঋণী করেও যাব না। আমরা ঋণ যুক্ত না ঋণ মুক্ত? বাবজি সীমানা ঠিক আছে তো? জায়গার দাম বেশি, সীমানা ঠিক আছে তো? আপনাদের কোর্ট কোথায়? মহকুমা আদালত থাকে তো? হ্যাঁ, প্রত্যেকটা মহকুমা আদালত আছে, আছে না? মহকুমা আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তো আদালতে যাবেন, যত কেস আছে সব থেকে বেশি কেস এই জমি জায়গার মামলা। আর মামলা করেছে সবই একই খানদানের মানুষ, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে। গাছ জোরে 4 হাত ঠেলে রেখেছে, মুরব্বী খুব ভালো করে জানে, একেবারে ভালো করে জানে সীমানাটা কোন জায়গায় পড়বে, তারপরে 4 হাত ঠেলে আছে, মজা নেয়। ওই জায়গা হাফ শতক হবে না, বেশি বেশি আপনাদের যদি এখানে এত জায়গার দাম হয়, যদি 2 লাখ টাকাও হয়, ওই জায়গার মামলা করে গিয়ে 2 জনের 4 লাখ করে 8 লাখ ব্যয় হয়। তারপরে মোড়া খাচ্ছে, এই দেখে ছাড়বো। দেখবে কি রে? আল্লাহ তোকে দেখবে। দেখে ছাড়বো কাকে দেখবি? ওই জমিনের মা, কবরে ঘুমাতে হবে, তৈরি হ। বলে দেখে ছাড়বো, বলে মরে যাবো তা জায়গা ছাড়বো, বলে না? 4 হাত ঠেলে দিলে ওটা হারাম না হালাল? হ্যাঁ, একেবারে জুমার দিন উজালা করা জামা, পেরেশ করা জামা, খুশবু এত দামি দামি, জান্নাতুল ফেরদাউস যত দামি দেয় বলে কোচি দামি আতর দে, একেবারে ফাঁস কাতারে গিয়ে এই আযাব গজব থেকে আল্লাহ বাঁচা। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ কঠিন কঠিন বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আযাব গজব থেকে বাঁচাও। ফাঁস কাতারে চাচাজি বসে বলছে আল্লাহুম্মা আমিন, এত ঢং দিয়ে সুদ দিয়ে বলছে মনে হবে এই লোকটা আল্লাহর রিজকে দেওয়ানা হয়ে গেছে। উপর থেকে ফেরেশ, ভিতর থেকে একবার পাক্কা হারাম। ইনসাফ করে গেলেন। বারবার বলেছিল আপনি মুরব্বী, এটা আমার দাদুর সম্পত্তি, আমরা ভাই ভাই মারামারি করি, আমাদের ছেলেরা রক্তারক্তি করে, একটু বসে তো বললে হয় কোথায় সীমানা। কোচি ঠিক করে দেবো, লোক দিয়ে বলিয়েছে, এই দেখেন আপনাকে মানে বলে বংশের একটা সম্মানই ঠিক করে দেন না। আচ্ছা হবে, মানে পাশ কেটে চলতে যাচ্ছে পাগাল মাছের মতো, হবে? আল্লাহ বলছে আয় আয়, বলছে হবে। বাপের বেটা মরে একবার খেচে উঠে তার কেবলার দিকে মুখ করে নেয়।
দুনিয়ার মানুষের কাছে স্বচ্ছ হয়ে কোনো লাভ হবে না। ইনসাফ প্রতিষ্ঠিত করে যান, আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলো। রাগ করছেন, কষ্ট পাচ্ছেন, বলুন তো কারোর উপরে আমার রাগ আছে? আমি এই পাড়া, এই গ্রামে, এই মহল্লার কথা বলছি না, কারোর মনে কষ্ট দিতে আসেনি, আল্লাহ সাক্ষী। আমি 10 বছর একটা টাইটেল পর্যন্ত মাথা শিক্ষকতা করেছি। আমি চাইলে শ্রোতাদের মন ভরানো ওয়াজ করতে পারি, সত্য কথাটা না বললে আল্লাহর কাছে আমি ঋণী থেকে যাব। আল্লাহ বলবে দেশি মুরগির গোশত খাচ্ছিস, 9 লাখ টাকার এসি গাড়ি চাপতিস, ভালো জায়গায় বসতে দিত, দেশি মুরগির গোশত, গোশত কষা, গরুর কলিজা, ফলের নাস্তা, ভালোই তো খেয়েছি আর ঘুরেছিস। আমার বান্দাদের বলার দায়িত্ব ছিল, আমি আল্লাহ তোকে ওখানে বসেছিলাম, ফকির করে রাস্তা ঝোলা দিয়ে ঘোরাতে পারতাম। হক কথাগুলো বলিসনি কেন? ওই হক কথাগুলো বলিনি বলে আল্লাহ আগে আমাকে আসামি কাঠগড়ায় দাঁড় করাবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে আপনাদের এই মহল্লায় প্রথম ওয়াজ করতে এসেছি, আমি কারোর কষ্ট দেবার নিয়েতে বলছি না, এই সত্য কথাটা বলা আমার হক। ওয়াজ বুঝতে পারছেন? কি গো, কারোর যদি কষ্ট লাগে তার জন্য আমি দায়ী? হয়তো আমার কথাটা কষ্ট লাগছে, এই কষ্টটা বেশি না কবরে গিয়ে জাহান্নামের ফায়সালা হলে সেই কষ্টটা বেশি। মাঝে মাঝে ওষুধ একটু তিতো হয়, খেলে রোগটা ভালো হয়, আর তিতো বলে খাবো না বললে বিপদটা বেড়ে যায়। দুনিয়া জ্বলবে আর কবরে জ্বলবে। দুনিয়ার মানুষের কাছে ফাঁস কাতারে নামাজ পড়ে স্বচ্ছ হয়ে লাভ নেই, ভিতরে যদি হারামি ঢুকে থাকে। পারবো ইনসাফ করতে? এই কাল সকালবেলা কি বলবো, সেমানার খোঁটা সরিয়ে এলে ছেলেদের বলো চলে আয়, পারবো তো? একে বলে ইমানদার। কাল সকাল গিয়ে বলতে হবে, এই আমিন খরচা আমি দিয়ে মরে যাব, কোথায় সীমানা আমি ঠিক করে দিয়ে যাচ্ছি, লে দুই দিলে সুখে থাক। খোঁটা মেরে দিয়েছে, আবার সরিয়ে দিয়েছে রাত্রি। আছে না নেই? একটু বলে। খোঁটা মেরে দিয়েছে, রাত্রিকে একদিকে সরিয়ে দিয়েছে, ঘটছে। এখন বর্তমান সিচুয়েশনে এক্ষুনি জমি দুবার বিক্রি একটু কম হচ্ছে, মানে বিএলআর অফিসে অ্যালার্ট মেসেজ চলে যায় যে জমিটা এত দাগে এত খতিয়ানে অমুক ব্যক্তি বিক্রি করে। ঠিক 20 বছর আগের কথা বলছি। একটা জমি এরকম ভালো মানুষ আছে, এরকম 4 কেজি মুসলমান আছে, এখন এসব ভদ্রলোকরা বেঁচে আছে। জমি 3 বার বিক্রি করা পার্টি এখন দুনিয়া আছে। হক দেখছেন? গরিব মানুষ আশা করে, কষ্ট করে, দিন করে, দেনা করে, রক্ত পানি করে, ধান চালিয়ে, কত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে পয়সা জমিয়ে আশা করে একটা জমি নিয়েছে, ওর কাছে টাকা খেয়ে নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করলেন। মুসলমান না পাক্কা হারাম করে, ফার্স্ট কোয়ালিটি হারাম করে। আল্লাহ জাহান্নাম এমনি তৈরি করে ভাবলেন? আছে, আমার সমাজে আছে, এ পাড়ায় ও পাড়ায়, এখানে ওখানে বলবো না, আমার সমাজে আছে। এইরকম মানুষ আছে, বাপ মরে গেছে, মরা বাপের হাতে কালি দিয়ে দলিলে টিপ বসিয়ে দিয়েছে। এখন তো স্পটে হিয়ারিং হয়, এখন জিজ্ঞেস করে কশতক জমি, তোমার বাপের নাম কি, ছবিটা দিয়ে ছবির দিকে দেখে নেয়। আবার কম্পিউটার হয়, তাই তো? একটা কপি বের করে দেয় দলিলের সঙ্গে, ওটা কম্পিউটার প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। আগে তো এত কিছু ব্যাপার ছিল না, হাতে দলিল লিখতে। ঘটেছে না ঘটি, লেখাপড়া করে রেডি, বলছে কোন রকমের ছলে বলে করতে হবে। বাপ মরে গেছে, এমনি তো দেয়নি, ও বুড়ো মানুষের টিপ বসিয়ে নিয়েছে, মানে হাকিমকে টাকা খাইয়ে ওকে সই করে 10 বছর পরে দেখছে 2-3টে ভাই বঞ্চিত। ও ভাই খুব চালাক ছিল, মাল নিজের নামে মেরে নিয়েছে, ভীষণ টাকার মালিক। বাপ 30 লাখ টাকা রেখে 3 ভাই মরে গেছে, 3 ভাই মিটিং করছে, এই দেখ একটা কলমাখানে যদি না দেই মান সম্মানের ব্যাপার। বুঝবেন? আমি বোঝাবার জন্য বলছি। আমি প্রথম কি বলেছিলাম বলুন তো? 3 নম্বর পয়েন্টে কথা নেগেটিভ ভাবে নেবেন, তাই বলেছিলাম তো। এই জন্য ভালো দিক দেখলে ভালো পাবেন, আর যদি মনে করেন যে হুজুর আমার বলছে তাহলে বিপদ আছে। তো বাপ মরে গেছে, 3টে ছেলে বলছে 30 লাখ টাকা, 3 লাখ টাকা যদি 3 ভাই 10 লাখ করে ভাগে পাই, 3 লাখ টাকায় কলমাখানি করলে গ্রামের লোক খেয়ে শেষ করতে পারবে না। তো 9 লাখ টাকা থাকবে, কাজ কাটা বড় কলমাখানি দিয়ে দিই। তাই একটা ভাই বলছে তুই ঠিক যুক্তি দিয়েছে, একটা কলমাখানি দিয়ে গ্রামের লোকের মন খুলে দাওয়াত করবো, সব বাড়ি হাড়ি বাড়ি দাওয়াত করে একেবারে বড় বড় গরু এনে বলছে যদি শুধু গোশত চাই শুধু গোশত দাও, শুধু ডাল চাই শুধু ডাল দাও, চাটনি চাই শুধু চাটনি দাও। খেয়ে গিয়ে বলছে সত্যি এইরকম কলমাখানি উদার মনে লোকের ছেলেরা খেতে দেয় না। মনে মনে করছে আরে আজকে লোকটা মনে হয় জান্নাতে চলে যাবে। মালটা যদি হারামের হয়
ওই 30 লাখের ভিতরে যদি জুবার জমি বিক্রি করা টাকা থাকে, ওই 30 লাখ টাকা জমিয়েছেন যে জায়গার উপরে দোকান করে ব্যবসা করে, অন্য কোনো ভাইয়ের হক ফাঁকিতে নিজের নামে বাপের মরা বাপের সই দিয়েছিলেন, যদি ওই জমি ঢুকে থাকে, লাঠির জোরে পাটির জোরে গরিবের জায়গা দখল করে ব্যবসা করছেন, কোটিপতি হয়েছেন, ওই কোটিপতি হওয়া ওই টাকা দিয়ে ছেলে যদি কলমাখানি করে, নামাজি মুসল্লি হাজিদের খাইয়ে মা হওয়া যেমন তেমন হিসেব বেড়ে যায় কিনা সন্দেহ আছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর কলমাখানির বিরুদ্ধে বললো নাকি? আমি কলমাখানির বিরুদ্ধে বলি, আমি বোঝাতে চেয়েছি যে বান্দার হক কতটা মারাত্মক হয়। ঠিক বলছি তো নাকি? আমি কি কলমাখানির বিরুদ্ধে বললাম? এটা আমি বোঝাতে চেয়েছি যে ওই মানুষটা অতটা জমি রেখেছে, অল্প জমুক, ওটা হালাল হবে। তোমার ছেলেরা যদি কলমাখানি দিতে নাও পারে, আল্লাহ তুমি ষষ্ঠ জীবন নিয়ে গেলে কবরটা জান্নাতে টুকরা করে দেবে, জোরে বলে। তোমার মাল যদি হারাম হয়, 10 টাকা 70টা গরু কিনে যদি খাওয়ায়, 10 তলা যদি মসজিদও করে দেয়, তোমার মাল জমানো ছিল সব হারাম, ও হারাম মাল জমিয়ে তোমার বাপ কবরে গিয়ে শান্তির জায়গা জাহান্নামের টুকরা হবে। কিছু বোঝাতে পারছি কি? রাসূলুল্লাহ হুজুর আমার একেবারে অসুস্থতায় অবস্থায় এটাই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন, আমি ঋণী থেকেও যেতে চাই না, আর ঋণী রেখেও যেতে চাই না, আমি দুনিয়ার মামলাটা দুনিয়ায় মিটিয়ে নিয়ে আল্লাহর কাছে পবিত্র হয়ে যেতে চাই। জোরে বলো, দিল খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন? কষ্ট পেলেন? এর দরুদ শরীফ পড়ে, কচ্ছে একটু পানি পাবে, পানি। কমিটি কেউ নেই? আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক যুবক ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ জীবন আদর্শের ভিতরে প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। যেখানেই বলবো ভালো লাগবে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগবে। বর্তমান সময়ে আমরা আসামি সেজে থাকবো, কঠিন রোগ থাকবে, ওই রোগের ট্রিটমেন্ট বাদে ভিটামিন খাওয়াটা বুদ্ধিমানের কাজ না। সুগার হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে।
ও ট্রিটমেন্ট বাদ দিয়ে ভিটামিন খাওয়াটা বুদ্ধিমানের কাজ না। যে রোগে আক্রান্ত ওই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো, আমাদের রোগটা হচ্ছে, মুরব্বীরা বলেন জীবনে নামাজ পড়ে না। একটা মেয়ে খুব ধনী লোক, একটা ছোট্ট সংসার খোঁজে। এখন মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে সৎ হোক না হোক, দেখা সংসার ছোট হওয়া লাগবে। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেটা একটা ভালো পোস্টে চাকরি করে, ছেলেটা দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ, অনেক অর্থশালী। তা মেয়ের বাপ মনে করছে তাই তো এরকম ছেলেই তো খুঁজছিলাম। বেই হাজি সাহেব, বিন হাজি সাহেব, ছেলে তো একটা অনেক উপরে পোস্টে চাকরি করে, মেয়েটাকে বিবাহ দিল। এই ফিরোনি এসে 10-15 দিন হয়েছে বিবাহ, সব হয়ে গেছে, শ্বশুর বাড়ি 2-4 দিন হয়েছে। হঠাৎ ফোন করে বলছে, আব্বা আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। মেয়ের উপরে খুব মায়া তো, একটা মেয়ে ছুটে পড়ে সব কাজ ফেলে রেখে চলে গেছে বেই বাড়ি। এখন যাবি তো যা, সেই দিন শুক্রবার, নামাজও পড়ে না, আর নামাজের টাইমে ফোন বন্ধ করার অভ্যাস তো নেই। বেজে গেছে 11:30। বেই হাজি সাহেব নতুন বেই বাড়ি এসেছে, নামাজ পড়তে না গেলে মানবতায় লাগবে। তাহলে কাজ করি, আজ তো যেতেই হবে, মনে অবস্থায় একটা মানবতা লাগবে। বলতে পারছে না যে বেই আপনি যান, বলছে বেই চলে, চলে। মোটামুটি সেজে গুজে গেছে। ভদ্রলোক তেমনি জুমার নামাজও পড়ে না। পকেটে ছিল মোবাইল, মোবাইলে রিংটনে গান সেট করা, বাজনা সেট করা, যেটা হারাম। ইমাম সাহেব জুমার দিন আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, ও লোক নিয়ত করেছে, আর ডিজে গান বেজে উঠেছে। হারাম কোথায় ঢুকেছে? ঘরের ভিতরে ঢুকে প্রতিবাদ করছিল, এখন তো মসজিদে ঢুকে গেছে। আমি গজলের বিরোধী না, গজল শিল্পীদের বিরোধী না, হারামের বিরোধী। এখন দেখছি ইদানিং সব জায়গায় সাবালিকা মেয়েদের নিয়ে ডিজের মতো গজল করছে, ডুয়েট গজল। আল্লাহ ডুয়েট গজল দিচ্ছে। আমফানের জোড়ায় জোড়ায় 1 বছরে ফোনিয়ারি আছে। কি গো, একটা কথা ভাবেন, এই প্রতিবাদগুলো কারা করবে? মনে করছে জায়েজ কাজ হচ্ছে, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে গজল নাইট করে সাবালিকা মেয়েকে স্টেজে তোলা কঠোর হারাম। গ্রামের মহল্লা যদি এরকম কাজ হয়, মহল্লা রহমতের জায়গায় গজব হবে। একটা সাধারণ বুদ্ধিতে বলছি, সাবালিকা মেয়েদের যদি স্টেজে তুলে গজল বলানো জায়েজ হয়, ওয়াজ করানো কেন জায়েজ না? ঠিক বলছি তো নাকি? সাধারণ বুদ্ধিতে বলছি, যেটা যুক্তি দিচ্ছি। সাবালিকা মেয়ে যার 16 বছর, 14 বছর, 18 বছর বয়স, এরা যদি স্কিন টাইট বোরকা পরে ডুয়েট গজল করে যাত্রা ফাংশনের মতো, এদের যদি স্টেজে তোলা জায়েজ হয়, ওয়াজ করানো কেন জায়েজ না? আমার মতো রবিউল ইসলামকে বলতে হবে ওরকম 2-4টে ধরে আনেন না, এই যুবক আমার মুরব্বী বাপরা সামনে একটাও জায়গা পাবে না। আর গজল তো হয় না, এখন গজল হচ্ছে। যেখান থেকে হক হালালের প্রতিবাদ হবে, সেখানে যদি হারাম উঠে যায়, সমাজ পরিবর্তন সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, এ প্রতিবাদ করবে কে? এখন বললে হুজুরা তো আলেমদের কাটি মারছে না। আপনি আমাকে রং নাম্বার দিয়ে ফোন করে পরিচয় নিয়ে একবার ভাববেন, বলবেন হুজুর অনুক হুজুর কেমন। আমি কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি না, কোটনামো করা আলেমকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। এখন দেখছি কিছু কিছু আলেমরা আবার প্রতিযোগিতা হচ্ছে, সাবালিকা মেয়েদের নিয়ে গজল নাইট হচ্ছে, ওনারা আবার সভাপতি পরিচালনা করছে। খুব কঠিন নেবেন, কোথায় যাচ্ছে আল্লাহ সমাজে ঘটছে না ঘটে? আমি কোন গজল শিল্পীর বিরুদ্ধে বললাম, গজল গায়কদের বিরুদ্ধে বললাম না, হারামের বিরুদ্ধে বললাম। আরে পীর আল্লামা সিরাজ সিদ্দিকী হুজুর গজল বলে, ওরকম গজল বলো। অনেক হুজুররা গজল বলেন, গজলটা যেন গজলের মতো হয়, আশিকি ঢঙে হয়। গজলটা গানের সুরে হচ্ছে কেন? ও গান শুনে শুনে মনে হয় প্র্যাকটিস করেছে, না গানের সুরে আসবে কি করে ভিতরে? রাগ করলেন? এই জন্য বলে যাচ্ছি, যেসব জায়গা হচ্ছে সেখানে প্রতিবাদ করছি, যেসব জায়গা হয় না সেখানে প্রতিবাদ করছি না। নবী দিবসের মাস আসলে আবার কিছু কিছু ছেলে বলে এবার দুরাত হবে, 1 রাত গজল নাই। ফানসানের মতো ছেলে মেয়ে চেয়ারে বসে একসঙ্গে সব ওখানে এসে বসেছে, সাবালক ছেলে সাবালিকা মেয়ে সব এসে ওখানে বসেছে, প্রেম ভালোবাসা হচ্ছে আর গজল শোনাও হচ্ছে, বলে রদ দেখাও হচ্ছে, কলা বেচাও হচ্ছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানে বাপেরা, ভাইরা, আমার মুরব্বিয়ান আব্বা জানেরা, আমি সত্য কথাটা বলতে সামনে পছন্দ করি। ডাক করছেন? এগুলো থেকে আমাদেরকে সচেতন হয়ে দায়িত্ব সহকারে যারা মসজিদের কমিটি আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, আপনাদের কাছে আমার আবেদন, আপনারা একটু যদি সঠিক জায়গায় আসেন, আপনার মহল্লা সহজে সঠিক জায়গায় আসবে। ও সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আল্লাহ নবী
সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন। এটাই বোঝাতে চাইছিলাম। আল্লাহ নবী বলতে লাগে, বাবারা আপনাদের ভিতরে গরিব কে বলতে পারেন? কিছু কিছু সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ধন সম্পদ বলে কিছু নাই, দিন আনা দিন খাওয়া রকমের সংসার চলে। আল্লাহ নবী বললেন, না, উনি গরিব নয়। আমি ছোট হুজুর কেবলার ওয়াজে শুনছিলাম, হাদিসেও পড়েছি। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি বড় গরিব। ময়দানে মাশরে, বিচারের ময়দানে কোটি কোটি বান্দা বান্দি একসঙ্গে উঠবে। আল্লাহর বিচার হবে চুল চেরাচেরি সূক্ষ্ম বিচার। আল্লাহর বান্দা বান্দির নেকি আর গুনাহটা ওজন করা হবে। আল্লাহর মিজানের দাড়ি পাল্লায় একদিকে গুনাহ, অপর দিকে নেকিটা চাপিয়ে দেওয়া হবে। কিছু বান্দা বান্দিকে দেখতে পাওয়া যাবে ডবল হাজি ছিল, ট্রিপল হাজি ছিল। কিছু বান্দা বান্দিকে দেখতে পাওয়া যাবে গ্রামের নাম করা দানি ছিল। কিছু বান্দা বান্দিকে দেখতে পাওয়া যাবে গ্রামের ভিতরে সম্পদশালী আর সম্মানী ছিল। কিছু বান্দা বান্দিকে দেখতে পাওয়া যাবে তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান করতো, জিকির আজকার করতো, মজলিসে গিয়ে ওয়াজ শুনতো। এদের নেকি আর পাল্লা, গুনার নেকি পাল্লা চাপিয়ে দিলে দেখা যাবে নেকির পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। এর ভিতর থেকে আল্লাহর হুকুম হয়ে যাবে, আমার আশেক বান্দাদেরকে, আমার ওই পেয়ারা বান্দাদিগকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলাম। দুনিয়াদারির ভিতর আমাকে ভুলিনি। দুনিয়াদারির ভিতরে আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর ভয় করে নেক জীবন যাপন করে এসেছে। আজকে দিনে আমি আল্লাহর জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। এই নেকির পাল্লা ভারীদের ভিতর থেকে একদল চলে যাবে, কিন্তু সবাই না, তার ভিতরে কিছু বান্দাকে ফারিস্তারা আটকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ বলবেন, ও আমার ফারিস্তারা, অমুক অমুক বান্দাকে কদম তুলতে দিও না। প্রথমে নেকির পাল্লা ভারী দেখে খুশি হয়ে যাবে, মনে করবেন জান্নাতি বাসী দলভুক্ত হয়ে গেছি। আল্লাহ বলবেন, দুনিয়া জমিনেরা ছিল বিচারক, দুনিয়া জমিনেরা ছিল শক্তিশালী, দুনিয়া জমিনেরা ছিল সম্পদশালী, দুনিয়ার জমিনেরা ছিল লিডার আর মোস্তান। এদের নেকি বেশি হলে এখন কদম তুলতে দিও না। আল্লাহ যে হুকুম হবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, শেষ ফয়সালা, আমার বিচার বাকি আছে। ওই মানুষটার আত্মীয় স্বজন দাঁড়িয়ে যাবে, বাপ দাঁড়িয়ে থাকবে, ছেলের সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আমার বাপ বলে আমি ছাড় দেব না। বড় ভাই দাঁড়িয়ে থাকবে, ছোট ভাই গিয়ে বলবে, আল্লাহ আমার ভাই বলে ছাড় দেব না। প্রতিবেশী দাঁড়িয়ে থাকবে, ওর পথের বাঁচির গরিবটা গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার পাওনা আছে, আমার প্রতি দুনিয়া বিচার করেছিল, দুনিয়ার মানুষের কাছে গিয়ে বিচার পাইনি, আজকে ময়দানে মাশরে আপনি বিচারটাকে করে দেন। আল্লাহর ফারিস্তাদের বলবে, আল্লাহ হুকুম দেবেন, ও আমার ফারিস্তারা, আজকে আমার বিচারের সিস্টেম পদ্ধতি হলো এই বান্দার নেকির পাল্লাটা ভারী, নেকিটা বেশি, নেকিগুলোকে ডেকে 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 পাওনাদারদের ভাগে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সব নেকি শেষ, গোনাগুলো ওইভাবে জমা আছে। তখন একজন পাওনাদার এসে যাবে, আল্লাহ আমার উপায় কি হবে, আমি তো ওনার কাছে পাবো। ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আগে হাসছিল, অঝোর নয়নে কাঁদতে থাকবে। আল্লাহ আমার উপায় কি হবে যেই বলবে, আল্লাহ ফারিস্তারা বলবেন, আল্লাহ পাওনাদারে দেওয়ার মতো নেকি নেই। আল্লাহ বলবেন, ফারিস্তারা এর গোনাগুলোকে নিয়ে যে নেকির পাল্লাটা ভারী ছিল, ওই দুনিয়ার সম্মানী ব্যক্তি, বিচারক ব্যক্তি, দুনিয়ার জমিনে মানুষের চোখে স্বচ্ছ ছিল, হক ফাঁকি দিয়েছিল, আজকে এর গোনাটুকু নিয়ে আবার এর গোনার পাল্লায় চাপিয়ে দিয়ে আরো ভারী করে দাও। এই মানুষগুলোকে দেখা যাবে নেকির পাল্লা ভারী নিয়ে ওঠা পরেও বান্দার হক ফাঁকি দিয়েছিল, বান্দার উপরে জুলুম করেছিল, বান্দার উপর অবিচার করেছিল, বাপ হয়ে সন্তানকে ঠকিয়েছিল, বড় ভাই হয়ে ছোট ভাইকে ঠকিয়েছিল, ভাই হয়ে বোনের শরীরটা ফাঁকি দিয়েছিল, ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে ঠকিয়েছিল। এদের নেকির পাল্লা ভারী পরেও আল্লাহ পাক এদের সিদ্ধান্ত করে দেবে, আজকে এরা সব জাহান্নামায় চলে যাবে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছে, বাবারা এরা দুনিয়ার গরিব, আসল গরিব এরা নয়। কত গরিব মানুষ আছে স্বচ্ছ জীবন যাপন করে, আল্লাহ ময়দানে মাশরে তাদেরকে নাজাত দিয়ে দেবে। এরা প্রকৃত গরিব নয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম
গেলাম, ওরাই হলো প্রকৃত গরিব, যারা দুনিয়া জমিনে মরণের আগে বান্দার হক ফাঁকি দিয়ে মরে যায়। কিছু বুঝতে পারলেন? বাপ মরে গেছে, এখন দাদু বেঁচে আছে। যে বাপ মরে গেছে সন্তানরা কি দাদুর সম্পদ ভাগ পাবে? হিসেবে কিন্তু পাবে না। এর ব্যাখ্যা অনেক আছে। আল্লাহ কি বেনসাফি করেছে? বেনসাফি করিনি, বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ বেনসাফি করিনি। এখন তো ওই দাদু বেঁচে আছে, মানে দাদুর তো একটা ইনসাফ করার জায়গা আছে। বর্তমান সময় কিছু দাদু আছে, আর 4টে ছেলে বেঁচে আছে, ডাকে কচি, এটা আমার সন্তান, তোদের ভাই। তোর ভাই মরে গেলে কি তোরা খুশি? আচ্ছা, কোন ভাই মরে গেলে কি ভাই খুশি হয়? এখন কিছু কিছু ভাই হয়, ওটা ব্যতিক্রম। তা ভাই যদি বেঁচে থাকতো ছেড়ে দিতিস। আমি কবে না কবে চলে যাব, এই বাচ্চাগুলোকে তোরা আর হালে ডালে ঘোরাস না, যেটা পাও না আমি লিখে দিচ্ছি। সমিলে লিখে দেওয়া যায় কি যায়? অনেকে লিখে দিয়েছে। অনেক দাদু আছে এরকম, কবরে গেছে ওই ছেলেটা, দাদুর জায়গায় একটা সময় ছিল, চাচারা চাচতে ভাইরা শেষ বয়সে দাদুর ভিটের থেকে তাড়িয়ে বার করে দিয়েছে, বেরো তোর জায়গা এখানে কোথায়। হচ্ছে না, ঘটে না? ইনসাফ হলো? যে চাচাগুলো তাড়িয়ে দিচ্ছে নিঃস্ব মনে করে, ওই চাচার কিন্তু 10 বিঘে জমি আছে, মনে করলে 2 কাঠা দিয়ে একটা জায়গায় বসে দিতে পারত। সেই ছেলেগুলো আজ ভেস্টের জায়গায় ঘর করে রয়েছে, জানেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ হো দেন। এটা কি ইনসাফ হলো? এটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা ছোট্ট হলে এটা কিন্তু বড় ব্যাপার। সবজি কিনতে গেলেন, কি কিনতে গেলেন? সবজি 42 টাকা হয়, 51 টাকা হয়, মাঝে মাঝে 36 টাকা হয়, হয় না হিসেবে? খিচ হয় তো 42 টাকা যেই হয়েছে 40 টাকা, দুটো 20 টাকা লাল নোট ঢেলে কচি রাখ। সবজিওয়ালা দেখছে পাশাপাশি কম্পিটিশন, কেনা বেচার ব্যাপার। ভাই একটু আওয়াজ বন্ধ করেন, আমার দিকে করেন। সবজিওয়ালা বলছে পাশাপাশি কম্পিটিশন বাজার, এই 42 টাকার মাল কিনেছে, 2 টাকাটা হয়তো আমার লাভ হবে, 2-3 টাকা। এটা যদি বাকি থাকে, আমি যদি বলি ভাই টাকাটা ওইটা আমার আগে দে, ও কি বলবে? এই আমি কি ঘর কেটে নিয়ে পালাচ্ছি? তোর কি টাকা দেবো না বলেছি? হয়তো আগামী দিন আমার কাছে আসবে না। দোকানদারটা হাসি মুখে বলছে, বাবু 2 টাকাটা মনে করে দিয়ে দেবে। এই যে কি বাবু মনে মনে করছে, এই তোর টাকা কি দেবো না? বল ঠিক আছে আমি দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। মনের ভিতরে কিন্তু নিয়ে তালা। কত দোকানদার 2 টাকা দিন, তোর 2 টাকা, তুই কবার 2 টাকা হিসেবে রাখবি? প্রত্যেক বারে 2 টাকা 3 টাকা তোর বাদিয়ে যাবো। সজ্ঞানে মনের ইচ্ছায় যদি বদমাইশি করে 2 টাকাও ফাঁকি দেন, ময়দানে মাহশরে নেকির পাল্লা ভারী হলে দাঁড়িয়ে থাকতে হবে। শরিয়া এটা বাস্তব। জীবন স্বচ্ছ তৈরি করুন। রাসূলুল্লাহ স্বচ্ছ জীবন তৈরি করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আমার বান্দার হকটা 14 দিন থেকে 15 দিন থেকে শুরু করে রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায়ও বান্দার হকটা বুঝিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন। আমরা এরকম আসামি আছি না নেই? হ্যাঁ, আমি তো ভিটামিন আস করতে পারতাম। এখান থেকে যদি বাড়ি গিয়ে কাল সকাল থেকে কারোর কাছে কষ্ট দিয়েছেন, কারোর কাছে পাও না, যে আল্লাহ আমি অনুতপ্ত হচ্ছি, ভুল করেছি, দোকানদারকে হয়তো খেয়াল আছে, করছি আমার হয়তো হিসেবে 2-1 টাকা পাওনা থাকতে পারে, এটা দিচ্ছি, কম বেশি হলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে, দুটো মাফ হয়ে যাবে। যাবে কি যাবে? এই চেষ্টাটা রাখতে হবে তো। আর যদি সারা জীবন 2 টাকা করে বাকি করি, আবার কেউ আপেল কিনতে গেলে, ফল কিনতে গেলে, কোন খাবার জিনিস কিনতে গেলে, কুল কিনতে গেলে তোলে আর গালে যায়, তোলে আর গালে, বাপের মাল। কি করতে হবে? যে ভাই আমি এটা নিচ্ছি, খেয়ে দেখবো, যদি ভালো লাগে মিষ্টি হয় তাহলে নেব। তুমি যদি একেবারে ফ্রি মনে দাও তাহলে খাও। ডাইরেক্ট দাঁড়িয়ে এ ভাই কত, এ ভাই আঙুর কত, ছাড়াচ্ছে গাড়ি, এ ভাই আঙুর কত। দোকানদার মানবতা কিছু বলতে পারলো, একটা আঙুরের জন্য ময়দানে মাস দাঁড়িয়ে থাকতে হবে? তোমার বাপের মাল না, গরিব মানুষ। আর পাকা পাকা দেখে দেখে বাসে। অনেক দোকানদার আছে কেটে খাওয়ায়, অনেক দোকানদার আছে ভাই তুই বিশ্বাস করছিস এটা খেয়ে দেয়, এটা ঠিক আছে। উভয়ের মধ্যে কথাবার্তা চললে ঠিক আছে। ডাইরেক্ট গিয়ে খাওয়া পাটি আছে না নেই, ওটা হারাম না হালাল? মনে করছেন এটা গুনাহ না, আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াতে হবে। ও ভাইজানেরা, সোনার মানের যুবকেরা, আব্বারা, মায়েরা,
আজকে রাসূলুল্লাহ জীবন আদর্শের ভিতর থেকে হকের কথাটা বোঝাচ্ছিলাম। আল্লাহর নবী হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে maaf করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা কেঁদো না, বাবারা কেঁদো না, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ এখানে বসে থাকলে নামাজে রক্ত চলে যাবে। আবু বকর হুজুরকে অনুমতি দিলেন, যাও আবু বকর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ নবী মিম্বার থেকে নেমে হুজুর আমার বসে বসে নামাজ পড়েছিলেন। ওটা রাসূলুল্লাহ জীবনের শেষ জামা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী হুজুর আমার আবু বকর সিদ্দিকের পিছনে ইমামতিতে নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবীকে ধরাধরি করে এনে আল্লাহ নবী হুজরা মুবারকে পৌঁছে দেওয়া হলো। আল্লাহ নবী আম্মা জানতে ডাক দিলেন, খবর দিলেন, বিবিরা, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছি, পালা করমে তোমাদের বাড়ি রাতে সময় মতো পৌঁছে যায়, আমি অসুস্থ, আজ থেকে হয়তো যেতে পারবো না। ও আমার বিবিরা, ও উম্মে সালামা, ও বিবি সৌদা, ও বিবি জাইনাব, আজকে যদি অনুমতি দেন আপনার আমার বিবি আপনাদের ছোট বোন আয়েশার ঘরে আমি একটু থেকে যেতাম। আম্মা জানেরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। হুজুর আপনি কেন এই অসুস্থতার ভিতরে এমন কথা বলছেন? আমরা তো কোনোদিন আপনার ব্যাপারে আপত্তি রাখি না, আপনি স্বাধীন ইচ্ছা মতন যাবেন আর আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি চাইছেন কেন? আল্লাহ নবী বললেন, বিবিরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করতে প্রেরণ করেছেন, আমি নবী হলে আপনাদের স্বামী। ও আমি রাসূলুল্লাহ হলেও আমি আপনাদের স্বামী, বিবিদের উপরে হক থাকে স্বামীর, স্বামীদের উপরে হক থাকে বিবির। তোমাদের হক হলো তোমাদের কাছে থাকা, আমি তো থাকতে চাইছি তোমাদের ছোট বোনের একার কাছে। আজকে যদি অনুমতি দিতে পারেন আমি রাসূলুল্লাহ থেকে যাব। আল্লাহ নবীর জীবন আদর্শের ভিতরে অসুস্থতার ভিতরেও আম্মা জানদের থেকে অনুমতি নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো হক আদায়। আমরা তো হক আদায় করি। কিছু কিছু বাবা আছে দেখবেন একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে। কে পারমিশন দিল আপনাকে? ছেলে জন্ম দিলেন 4টে আর একটা বেশি কেন? হ্যাঁ, এরকম সিচুয়েশনে যদি দেন সেটা আপোষে, যে কোচি তোর বড় ভাই লেখাপড়া ভালো শিখিনি, তোরা চাকরি পেয়েছিস দুটো ছেলে, এই ছেলেটা একটু অসহায় ময়, তোদের তো একটা সরকারি বেতন আছে, তো আমার এই জায়গা আছে, আমি অসুস্থ ছিলাম, তোর এই ভাইটা খাটাখাটনি করে বাপের মতো একটা দায়িত্ব পালন করেছে, আল্লাহ তোদের বড় করেছে, তাই 10 কাঠাটা তোর ভাইকে কি দেবো, তোরা কি বলছি বল। এরকম আপোষে যদি ভাইরা সম্মত দেয় একটা জায়গা দিতে পারে, সেটা আপোষে। এরকম সিচুয়েশনে দেখছি বর্তমানে একটা ছেলের বাপ জমি লিখে দিয়েছে, আর একটা ছেলে ধরে যাবো জমি দিতে হবে। ও যে লিখে দিয়েছে বাপ জ্বালা করে গেছে, এখন বলছে কোচি ওই জায়গাটা লিখে দিয়েছি, এখন যদি বলি যে ওকে লিখে দিয়েছি তো বাপ মার খেয়ে যেতে পারে। এখনকার ছেলেগুলো রক্তটা, আপনি পিছনে একটা কাজ করে রেখেছেন, বেচারা মারের ভয়ে, ছেলেদের ভয়ে একটা জমি দুজনের নামে দুবার প্রদান করে দিয়েছে। এটা শরীয়ত নয়। ছেলে আপনার, ইনসাফ করতে হবে। যদি আপনার কোনো ছেলে অসহায় হয়, তাকে একটা ভালো পজিশন দিতে হয়, সেটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলে ইনসাফের সঙ্গে কাজ করতে হবে। ইচ্ছা মতো ফয়সালা বাপ হয়ে লাট সাহেব না করতে পারবেন না, এটা হলো শরীয়ত। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীদের সহায় হতে হবে। প্রতিবেশীদের বাড়ির কাছে যদি বাড়ি হয়, একজন গরিব যদি থাকে, আল্লাহ নবী বললেন গোশত যখন রান্না হবে ওই গোশত শুরুয়াটা ঝোলটা একটু বেশি করে দেবে, গোশতের ঝোলটা একটু বেশি করে প্রতিবেশীর বাড়ি পাঠিয়ে দেবে। আল্লাহ নবী বললেন তোমার অন্তর আর মন যদি যা চায় যে আমি ওকে দিয়ে খাবো না, তবে তোমার বাড়ির গোশত রান্নার গোশের যে খুশবুটা, তরকারি রান্নার যে খুশবুটা যেন গরিবের বাচ্চার নাকে না পৌঁছায়। তুমি চুরি করে খাওয়াতে পারো, ওই গোশের হাটটা যেন গরিবের বাচ্চা দেখতে না পায়। বর্তমান সময় দেখবেন কিছু মানুষ আছে, কিছু ভাবি আর চাচি আছে, এদের কাজ দেখবেন রাতের বেলা তরকারি রান্না করে প্রতিবেশীর বাচ্চাকে প্রতিবেশীর বাড়িতে দেয়নি। সকালবেলা ছেলেটা উঠে ঘুমিয়েছিল, মাকে বলছে মা খেতে দেন,
রাতে তরকারি রেখেছিল নিজের বাচ্চার জন্য, এবার একটু গালে দিয়ে দেখছে ঠিক আছে না টকসানি হয়েছে। যে টকসানি দেখেছে নিজের বাচ্চার খাবারে পেট খারাপ করবে এই মনে করে উম্মুকের মাকে ডাকছে, কচি এখানে আয় তরকারিটা নিয়ে যাও। কে আপনাকে উপকার করতে বলেছে, রাতে খুশি মনে দিলেন না, আর আপনি সকালবেলা নিজের বাচ্চার পেট খারাপ করবে বলে গরিবের বাচ্চা দিচ্ছেন। এই উপকার হচ্ছে না, এটা দুনিয়ার জমিনে বান্দাকে ঠকানো হচ্ছে। জীবন তৈরি করতে হবে। আজ বর্তমান সময় অনেক স্বামী আছে বিবির হক আদায় করে না, বিবির কাছে ভালো মুখ দেয় না, হাসি মনে কথা বলে না। ওই মেয়েটার উপরে টর্চার হয়, মানসিক টর্চার, শারীরিক টর্চার। এই অমুকের ছেলের বিয়ে হয়েছে, ওর শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, তোর বাপ ছোট লোক কি দিয়েছে। মেয়েটা আব্বার অভাবের কথাটা মনে করে কিছু বলতে পারে না, কষ্ট করে, সবর করে, ধৈর্য ধরে। মুখে বলে সবর করে দেখেছে বলে হয় না, দু চার গা কষিয়ে দিয়েছে। মনের কষ্ট বেদনা নিয়ে বাপের বাড়ি গিয়ে রাতের বেলা আব্বার হাতটা ধরে বলে, আব্বা জামাই যদি কষ্ট করে একটা বাইক দিতেন মনে হয় সুখে থাকতাম। ওই গরিব অসহায় ধার করে ঋণ করে বাইক দেওয়ার পরেও ও ভদ্রলোক টর্চার করে, মানসিক টর্চার, শারীরিক টর্চার করে পেরেশানিতে ফেলে রেখে শ্বশুর বাড়ির থেকে হারাম মাল গ্রহণ করে তারপরে বিবির উপর ইনসাফ নেই, অন্য জায়গায় রং নাম্বারে সম্পর্ক। এটা ইনসাফ নয়, এটা ভালোবাসা নয়। বিবি আপনার ইনসাফ যদি না করেন জাহান্নামী হতে হবে। ও যুবক ভাইরা, ও আব্বারা মায়েরা, অনেক দুনিয়া জমিনে আমার আব্বার বয়সী মানুষ আছে, আপনাদের দুটো ছেলের বিবাহ হয়েছে। একটা বৌমাকে মা মা করে ডাকে, একটা বৌমাকে টেরা চোখে দেখে। একটা নাতিকে কোলে মুখে তুলে চুমা খায়, আর একটা নাতিকে দেখে পিছন টান মারে। চকলেট আর ক্যাডবেরি যদি আনেন, আপনার ছেলে যদি আপনার প্রতি অবিচার করে তার জন্য সে দায়ী হবে। আপনার বৌমা যদি আপনার উপরে বেইনসাফি করে তার জন্য সে দায়ী হবে। দুটো নাতি থাকলে দুজনের জন্য আনতে হবে। ইনসাফ করতে হবে। ইনসাফ ছাড়া বেইনসাফি করে দুনিয়ায় নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, ময়দানে মাশরে তো আসামি হতে হবে। আল্লাহ নবীর সাংসারিক জীবন উপলব্ধি করুন। ও ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর গরিবী হালাত ছিল, কিন্তু রাসূলুল্লাহ বিবির সঙ্গে এমন ভালোবাসা রেখেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন, আল্লাহ নবীর সাংসারিক জীবনে আমি এতটা শান্তি পেয়েছি, আমার মনে হয় আল্লাহ রাসূলের সংসারে এতটা শান্তিতে ছিলাম, আমার মতো শান্তিতে দুনিয়ার অন্য কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে। আজ কিছু ভাবি আছে, দেখবেন কত ছেলে আছে ব্যবসা করে, কোনো কর্মসূত্রে বাইরে রাজ্যে থাকে, ছেলেদের জন্য একটু বিবি বাচ্চার মুখে ভালো আহার জামা কাপড় তুলে দেবে। স্বামীকে স্ত্রী ভালো মন্দ কথা বলে চলে গেছে, সারাদিন পরিশ্রম করে বিবির কাছে ফোন দেয়, দুটো কথা বলবে। ওই ভাবিটা টেরা টেরা কথা বলে, একটু ব্যস্ত আছি, ছেলে কাঁদছে, ওই ফোনটা কেটে দিয়ে অন্য জায়গায় ঘন্টাকে ঘন্টা কথা বলে। স্বামীর হক আদায় না করে অন্য জায়গায় হোটেলে গিয়ে রাত কাটায়। এই যখন যদি জেনা আম হয়ে যায়, এই রকম যদি ছেলেরা যুবকেরা অন্যের সংসার নষ্ট করে, স্বামীর হক বাদ দিয়ে অন্য জায়গায় সময় দেয়, ওই এলাকায় রহমত হবে না, গজব হবে। বিবি আপনার জীবনের বড় সম্পদ। বিবিকে পর্দায় রাখতে হবে, বিবিকে সব ভালো পথে রাখতে হবে, নামাজ পড়ার হুকুম করতে হবে, নিজে নামাজি হতে হবে। আল্লাহ নবী বললেন অভাব অনাটনটা আল্লাহ দিয়ে পরীক্ষা করে। অভাব যদি থাকে, অনাহারও যদি থাকে, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ঘরটা হলো দুনিয়া জমিনের একটা জান্নাত। যদি বলছেন 10 তলা বিল্ডিং হয়, এসি থাকে, ওই ঘরে যদি হীরা মুক্তা মতি জহরত থাকে, দামি দামি খাট পালং থাকে, ওই ঘরের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই, স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক, স্বামীর অন্য জায়গায় সম্পর্ক, স্বামী স্ত্রীর মন খুলে কথা হয় না, স্বামী স্ত্রীর মনের মিল নেই। আল্লাহ রাসূল বললেন হালুয়া পলোয়া বিরিয়ানি খেয়ে ঘুমালেও, ওই ঘরে হীরা মুক্তা মতি থাকলেও ওটা হলো দুনিয়ার জমিনের জাহান্নাম। অনেক স্বামী আছে এরকম, মনে করে আমার বাচ্চা কিন্তু ওর গর্বের বাচ্চা, ওই বাচ্চাটা ওই স্বামীর হাতের নয়।
ও যুবক ভাইরা, আজ দুনিয়ার চিত্র বদলে যাচ্ছে। আমার মায়েদের ভিতরে নামাজির সংখ্যা বেড়েছে না কমেছে? 10 বছর আগে গ্রামে মহল্লায় ঘুরে ঘুরে একটু চাচিমাদের ভিতরে নামাজির সংখ্যা ছিল অল্প হলেও। বর্তমান সময়ে আপনার গ্রামে মহল্লায় খোঁজ করে দেখবেন, মায়েদের ভিতরে নামাজির সংখ্যা খুঁজতে গেলে দূরবীন দিয়ে খুঁজতে হবে, কিন্তু মোবাইল সিরিয়াল ছাড়া চলে না। আল্লাহ নবী জীবন আদর্শ দেখুন, সুখ দুঃখটা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। সুখে থাকলে ইবাদত করতে হবে, সৎ পথে থাকতে হবে, দুঃখে থাকলে ইবাদত করতে হবে। আল্লাহ নবী কি আদর্শ রেখে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হযরা মোবারকে বিবি আয়েশা, জীবনে এত কষ্ট পেয়েছো, মনের কষ্টটা আমার কাছে তুলে ধরে জেদ করুনি, অনাহারে থেকে অভিযোগ করুনি, ছেঁড়া শাড়িটা তালি দিয়ে পরিধান করেছো বিবি, কোনদিন মনের কষ্টে আমাকে কোনদিন মুখটা ফিরিয়ে নেওনি। আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বলি, ও বিবি আয়েশা, জীবনে তেমন জামা কাপড় দামি দামি কিনে দিতে পারি না, সব সময় ভালো মন্দ রান্না করবে সেই খাবার জোগাতে পারি না। আমার গুনাহগার খাতাকার উম্মতিদের জন্য পেরেশান হালাতে থাকি। জোরে বলুন। ও বিবি আয়েশা, আমাকে তুমি সহযোগিতা করেছো, এতে আমার আল্লাহ তোমার উপরে খুশি। তবে আজকে দিনে আমার মনে একটা কথা জেগেছে, আজকে তোমাকে একটা কথা বলতে চাই বিবি আয়েশা। আজকে যা চাইবে আমার কাছ থেকে আমি রাসূলুল্লাহ ওই জিনিসটা তোমাকে দিয়ে দেব। জোরে বলুন। আম্মা জান একবার আল্লাহ রাসূলের চাঁদ মুখের পানে তাকাল, হুজুর এত কষ্ট দুঃখ সব সহ্য করেছি, কোনোদিন আপনাকে বলিনি, লজ্জা পায় কেন? আমি অনাহারে থাকি, আপনি এসে মুচকে হাসি দিয়ে মধুর সুরে আয়েশা বলে ডাকেন, আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ হয়ে যায়। জোরে বলুন। আমার শাড়িটা ছিঁড়ে যায়, তালি দিয়ে পরিধান করি, আপনি পেরেশান থাকেন, দ্বীন ইসলামের জন্য আপনার মেহনত কষ্ট দেখি, আপনি আবার পয়সা আছে কিনা আমি উপলব্ধি করি, আমি দাবি করবো, আপনি দিতে না পারলে হয়তো কষ্ট পাবেন, আপনাকে কষ্ট দেওয়া আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি বলিনি, সব সবর করেছি। আজকে আপনি বলছেন যা চাবো তাই দেবেন, সত্যি কি দেবেন? আল্লাহ নবী মুস্কে হাসেন, আয়েশা চেয়ে দেখো, আমি কথা দিলাম আজকে তুমি যেটা চাইবে আমি রাসূলুল্লাহ ওটাই তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো একটা ভালো দিক। আম্মা জান চাইতে গিয়ে হট করে থমকে গেলেন, কি চিন্তা দেখো, কি চিন্তা। আমি যে চাইবো ওই চাওয়াটা যদি সঠিক না হয়, এমন একটা জিনিস চেয়ে ফেলবো ওই চাওয়াতে যদি আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব যে জিনিসটা চাইবো ওই চাওয়াটা যেন আমার আল্লাহ রাসূল খুশি হয়। মনে মনে ভাবছেন আমি চাইলে কি চেয়ে বসে একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। অতএব মনে আব্বা আবু বকরের কাছে একটা সম্পর্ক আছে, মেয়ের সঙ্গে ভালোবাসা আছে, আল্লাহ রাসূলকেও ভালোবাসেন, আল্লাহ রাসূল আব্বাজিকে ভালোবাসেন, এইরকম একটা সম্পর্ক আছে, একটু অনুমতি চাই আব্বার কাছে যাব। ও ভাইজানেরা, জন যুবকেরা, আব্বারা মায়েরা, রাসূলুল্লাহ সাংসারিক জীবনটা উপলব্ধি করেন, রাসূলুল্লাহর আদর্শটা মেনে নিতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হুজুর একটু যদি অনুমতি দিতেন আমার আব্বা আবু বকরের দরবারে যেতাম, আজকে আমি যা চাইবো তাই দেবেন। আমার চাওয়াটা যদি ভুল হয়, আমার চাওয়াতে যদি আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, মনে ব্যথা পেয়ে যায়, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আপনি অনুমতি দেন, আমার আব্বা আবু বকরের দরবারে যাব। আমি আয়েশার মনে বিশ্বাস আমার চাওয়া ভুল হতে পারে, তবে আমার আব্বা যে পরামর্শ দেবে, যে জিনিসটা চাইতে বলবে, ওটা কখনোই ভুল হবে না। বিবি আয়েশা, তোমার আব্বার কাছে পরামর্শ করতে যাবে, আমার কোনো বাধা নাই, যেতে পারো। আল্লাহ নবীর দরবার থেকে অনুমতি নিয়ে আবু বকর হুজুরের বাড়ি গেলেন। বাপের বাড়ি গিয়ে সালাম দিয়ে ডাকেন, আব্বা, ও আব্বা জান আবু বকর, আল্লাহ নবী দরবার থেকে এসেছি, আজকে আমার মনটা বড় খুশি, আজকে আমি আয়েশা বড় আনন্দিত। আল্লাহ নবী বলেছেন যা চাইবো আমি আয়েশা ওটাই দেবেন। ও আব্বা জান, আমার চাওয়াতে আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আপনার কাছে পরামর্শ করতে এসেছি। আপনি আমায় একটু পরামর্শ দেন, এমন একটা পরামর্শ দেন, এমন একটা জিনিস চাইবো যে চাওয়াতে আমার আল্লাহ আর আমার রাসূল যেন আমি আয়েশার উপরে রাজি হয়ে যায়। আবু বকর হুজুর বলছেন, আয়েশা
আল্লাহ রাসূল আর তুমি আমার বেটি আয়েশা, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী স্বামীর কাছে কি চাইবে সেটা স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি কি চাইবে তুমি জানো। আমি হয়তো বললাম এইটা চাও, তাতে হয়তো তোমার মন ভরবে না। তুমি মানবতায় বলবে আব্বা বলেছে আর অমান্য করবো, চেয়ে নিয়ে পরে বলে মনে এইটা বাদ দিয়ে ওইটা চাইলে ভালো হতো। মায়েদের মনে একটু ঘোরে বেশি না? মায়েদের মনে একটু, শাড়ির দোকানে যাবেন দেখবেন মনে হয় 2 ঘন্টা ধরে রেখে দিলে তাও মনে হয় শাড়ি পছন্দ হওয়া খুব কঠিন। একটাকে টেনে ভালো বলে আবার ছেড়ে আর একটা টান আছে না? এটা মায়েদের মন একটু নরম, মন তো ঘুরে যায় বেশি, এইটা ভালো না ওইটা, এইটা নেবো না ওইটা নেবো। আবু বকর হুজুর বলছেন আমি যা পরামর্শ দেবো তাতে কি তোমার মন ভরবে? আব্বা আমার বিশ্বাস আছে আপনি যেটা বলবেন ওটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, আপনার যেটা চাওয়া হবে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। তো বলছে বেটি আয়েশা, সোনা দানা হীরা মুক্তা মতি দামি শাড়ি জহরত সবকিছু হবে না, কিন্তু আমি পরামর্শ দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ রাসূল যেটা দেবেন চাওয়ার পরে ওটা কিন্তু আমাকে বলে যেতে হবে। তা আপনি পরামর্শ দেবেন, বলে যেতে অসুবিধা কোথায়? অবশ্যই বলে যাব, কথা দিলেন। আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান ভাবছেন আমার আব্বা এবার কি পরামর্শ দেয়। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আব্বা আবু বকর আপনার পরামর্শটা আমার কাছে অনেক বড়। ও বেটি আয়েশা, আমার পরামর্শ দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার সোনার অলংকার নয়, হাতের কানের গহনা হবে না, দামি টাকার কাপড় হবে না, আমার চাওয়াটা হবে আখিরাতি চাওয়া। ও বেটি আয়েশা, আমার অনেক দিনের মনে একটা প্রশ্ন, আল্লাহ তার হাবিবকে এতটা ভালোবাসেন, আল্লাহ তার নবীকে এতটা মহব্বত করেন, আল্লাহ দাওয়াত করে আল্লাহর দরবারে সরাসরি আমার নবীকে তার দরবারের মেহমান করেছিলেন। আল্লাহ আর কাউকে দেখা দেননি, আমার নবীকে সরাসরি বসিয়ে কথা বলেছেন। বন্ধুর সঙ্গে বন্ধু যদি বাড়ি যায় কত আলাপ আলোচনা হয়, আমাদের জন্য নামাজ এনেছেন, অনেক খুশখবরি দিয়েছেন। তবে আমি আবু বকরের মনের একটা প্রশ্ন, আমি আবু বকরের জন্য বারবার মনে হয় আল্লাহর সঙ্গে আমার হাবিবের অনেক কথা হয়েছে, সবগুলো হয়তো আমাদের বলেন নাই। আমি আবু বকর এটা আমার সব সময় মনে জাগে। আল্লাহ দরবারে গিয়েছিলেন, আল্লাহ দরবারে গিয়ে অনেক দীর্ঘ সময় পার করেছিলেন, আল্লাহ দরবারে গিয়ে অনেক কথা হয়েছে, যে নামাজ এনেছেন যেটা বলেছেন আরো কি বাকি আছে, হয়তো খাস গোপন কোনো ব্যাপার আছে। আল্লাহ যেটা বলেছেন ওটা আল্লাহর নবীর জন্য খাস, ওই কথাটা যদি নবী আমার খুশি মনে বলে দেন ওটা আমি আবু বকরের কাছে বড় চাওয়া হবে। ও ভাইরা যুবকের আব্বারা মায়েরা, আবু বকর হুজুর এই বর্ণনা দেওয়ার পরে ছুটে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি। আল্লাহ নবী মুস্কে হাসছেন, আয়েশা আমার ভয় হয় তুমি কি না চেয়ে বসো। বলুন তো আজকে দিনে যদি কোন স্বামী তার বিবিকে বলে তুমি যা চাইবে তাই দেব, এখনকার বিবিরা সোনা দানা চাইবে না, ভালো জিনিস চাইবে, দিও নাম হয় না, 30 দিন যা চাবে তাই দেবেন, একদিন দিতে পারবেন না, বলবে তোমার সংসারে আমার কপালে সুখ নেই। বলে কি বলে না? মায়েরা না শুকরি করবেন না। অনেক মা আছে 30 দিন স্বামীর কাছে যা চেয়েছে তাই পেয়েছে, একদিন দিতে পারিনি, মুখের উপরে বলেছে তুমি আমার কি দাও। স্বামীর না শুকরি করার জন্য অনেক মেয়েরা জাহান্নামী হবে। আম্মা জানদের কি চাওয়া। এখন কিছু শ্বশুর আছে যেদিন এসে বলে তোমার জামাই বলছিল আব্বা যে চাই জিনিসটা চাইবো ওটা দেবো, তুমি পরামর্শ দাও কি চাবো। ওই মেয়ের মার মেয়ের বাপ বলবে কচি জামাইকে গিয়ে বল আলাদা হয়ে যেতে হবে। ঠিক যেদিকে বলে আব্বা জামাই বলেছে যা বলবো ওটাই তাই দিয়ে দেবে। এখনকার কিছু মেয়ের মার বাবা আছে বলে কচি জামাইয়ের মোটা টাকা বড় সংসার কিছু করছে না, যা হচ্ছে সব সংসার চলে যাচ্ছে, তুই বুঝিয়ে সুঝিয়ে বল যে আমার কোনো দাবি নেই, একটা দাবি তুমি আলাদা হয়ে যাবে। এরকম শ্বশুর আছে, আছে না নেই? মেয়ে বাপের বাড়ি গিয়ে বলে তুই দেখ তোর বুদ্ধি আছে, যে কোনো ভাবে না তুই জামাইটাকে নিয়ে আলাদা হলে তো সুখ হবে।
আহা, এত কষ্ট করে মানুষ করলো, আপনি একজন গার্জেন হয়ে এরকম একটা পরামর্শ দিতে পারলেন? আল্লাহ রসুল ভাবছেন আয়েশা বাপ বেটিতে পরামর্শ করছে, নিশ্চয়ই একটা মোটামুটি জিনিস চাইবে। আমি কথা দিয়েছি হাসি মনে, আজকে বিবিকে খুশি করা আমার উদ্দেশ্য, যা চাইবে তাই দেবো। আল্লাহ নবীর দরবারে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আব্বার দরবার থেকে যে পরামর্শ নিয়ে, ও বিবি আয়েশা বলো বলো আবু বকর কি পরামর্শ দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হীরা মুক্তা মতি জহরাত চাইবো না, সোনা দানা চাইবো না, দামি কাপড় চাইবো না। আমার আব্বার মনে প্রশ্ন, আপনি আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর দরবার থেকে নামাজ এনেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে দীর্ঘ সময় কাটিয়েছেন, অনেক কথোপকথন হয়েছে, অনেক কিছু বলেছেন, এমন কি কোনো কথা বাকি আছে যেটা আমাদের বলেন নাই? ওটাই আমাকে বলে দেন। আল্লাহর নবী মুস্কে হেসে ফেললেন। ও বিবি আয়েশা, একটা কথা কি আপনাকে শোনাবো, একটা খুশির সংবাদ কি শুনবে? হুজুর খুশির সংবাদ শোনান। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আজকে দিনে তুমি এমন একটা চাওয়া চেয়েছো, এমন একটা দাবি তুলে ধরেছো, আমার আল্লাহ দয়াময় আজকে আয়েশার উপরে রাজি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আরেকটা খুশির সংবাদ কি শুনবে? হুজুর আর একটা খুশির সংবাদ শোনান। তোমার আব্বা আবু বকর এমন একটা মূল্যবান পরামর্শ দিয়েছে, এই পরামর্শতে শুধু আমার আল্লাহ আয়েশার উপরে খুশি নয়, তোমার আব্বা আবু বকরের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমাদের অপেক্ষা করছেন নবী কি বলেন। ও বিবি আয়েশা, আল্লাহর দরবারে গিয়েছিলাম, অনেক কথা হয়েছে, আল্লাহ আমায় জিজ্ঞাসা করেছেন, হাবিব আমার দোস্ত বন্ধুর বাড়ি যায়, মিষ্টি মিঠাই নিয়ে যায়, বন্ধুর বাড়ি যায়, কত গিফট নিয়ে যায় বন্ধুর জন্য সম্মানের। আজ আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করেছি, আপনি আমার কাছে এসেছেন, আমার জন্য দুনিয়া থেকে কি এনেছেন? আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন একটা জিনিস আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ, যেটা আপনার কাছে নাই। বলুন তো আমার আল্লাহর কাছে কি নাই? সব তো আমার আল্লাহ, সবকিছুর মালিক, কিন্তু আমার আল্লাহ তো কাঁদেন না, আমার আল্লাহর কান্না নাই। আমার নবী বলেছেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতীদের জন্য, আমার গুনাহগার খাতাকার উম্মাত উম্মাতীদের জন্য আপনার দরবারে বুক ভরা ব্যথার চোখের পানি নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমি এত দুনিয়ার মানুষের কাছে গিয়ে মধুর ব্যবহার দেখিয়ে বোঝাই, আমি দুনিয়ার জমিনে গিয়েছি, আপনি প্রেরণ করেছেন, নবী করে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এদের এত কিছু বুঝিয়ে আমায় পাগল বলে, ওরা আমায় মারে, ছোট বড় কথা বলে। আল্লাহ আমার হাবিবকে কান্না দেখে সান্ত্বনা দেন। হাবিব কান্নার দিন নয় আজকে, আপনার কান্নার দিন নয় আজকে, আপনার কান্নার সময় নয়। আপনাকে তো সান্ত্বনা দেওয়ার জন্য আপনার মনের ব্যথাটা বুঝে আমার কাছে ডেকেছি। হাবিব কাঁদবেন না। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমায় দুনিয়া জমিনে আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের জন্য আপনার কাছে এই দাবি নিয়ে এসেছি। আল্লাহ যারা আমাকে মারে, যারা আমাকে জানে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ দাবি আমি আমার উম্মাত উম্মাতীদের জন্য নবী, আমার কোন উম্মাত উম্মাতী যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ বলেছেন, হাবিব আপনার উম্মাতের জন্য স্পেশাল অফার, আপনার উম্মতের জন্য স্পেশাল অফার। কোন আমার বান্দা যদি অসহায়ের মুখে হাসি ফোটায়, কোন মুসলমানের যদি সহায় হয়, কারোর যদি উপকার করে, ওই মুসলমান উপকৃত হয়ে যদি নিঃস্বার্থে ইখলাসের সঙ্গে উপকার করে, আর উপকার পেয়ে যদি খুশি হয়, দুঃখিত মুসলমানের মনে হাসি ফোটালে আমি আল্লাহ এতটা খুশি হই, এই আমলটা এত দামি, আমি আল্লাহকে জান্নাতি ঘোষণা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ?
একটা স্পেশাল অফার আপনার উম্মতের জন্য। অসহায় গরিব নিরীহ দুনিয়ার মানুষের যারা অসহায় তাদের পাশে গিয়ে দাঁড়াবে, মুখে হাসি ফোটাবে, আমি আল্লাহ এটা আমি এত পছন্দ করি, এটা আমার কাছে অনেক বড় দামি। ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দেবো। জোরে বলবো। আম্মা জান খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওনা। সম্পদ চাইলে ওটা নিয়ে যেতে পারতাম না, তবে আজ থেকে যদি কেউ অসহায় হয় আমি ক্ষুধার্ত থেকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবো। আমার কাছে যদি দিরহাম থাকে, অর্থ থাকে, যদি কোনো ব্যক্তির হাত পাতে আমি না খেয়ে থেকেও তাকে দেবো। কোনো ব্যক্তি যদি রাস্তায় মুসিবতে থাকে আমি নিজের শক্তি সঞ্চয় যতটা আছে চেষ্টা করে যথাসাধ্য বোঝাটা মাথায় উঠিয়ে দেবো। আমার কাছে কোনো মুসলমানকে দুঃখিত দেখলে আমার আপ্রাণ চেষ্টা থাকবে তার মুখে হাসি ফোটানো। এটা আল্লাহর কাছে অনেক বড় আমল। হুজুর আমি তো খুশি হলাম, উপকৃত হলাম, একটা আমল আমি করে যেতে পারবো, তবে আব্বার কাছে কথা দিয়ে সেটা বলতে যাবো। আল্লাহর নবী বোঝেন আবু বকর হুজুরের জ্ঞান কতটা। যান আস্তে আস্তে গিয়ে সালাম দিলেন আব্বা। আল্লাহর নবী এটাই বলেছেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আবু বকর হুজুরের কান্না দেখে আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে যায়, আব্বা আমার জন্য, আমি আয়েশার জন্য এতটা খুশি মনে করেছি যে মানুষের সহায় হওয়া তো যথেষ্ট, ধনী হলে সহায় হবে। কি গো, সামনে কাউকে কাঁদতে দেখলে হাসি ফোটানো যায় না, যতটা সাধ্য চেষ্টা করা যাবে। এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? আবু বকর হুজুর বলছে আয়েশা এটা আয়েশার জন্য খুশি, আমি আবু বকরের জন্য দুঃখে। কেন? আল্লাহ রাসূল আল্লাহ যদি এটাই ফয়সালা করেন, আল্লাহ রাসূলকে আল্লাহ যদি এটাই বলে পাঠান কারুর মনে হাসি ফোটালে যদি জান্নাত পাওয়া যায়, এটার তো বিপরীত আছে, কারুর মনে দুঃখ দিলে তো জাহান্নামী হতে হবে। আমার কান্না, আমি আবু বকরের মনের ভয়, আমার ব্যবহারে, আমার আচার আচরণে, আমার দুনিয়া চলার পথে, আমার প্রতিবেশী, আমার বিবি, আমার বাচ্চা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, কারুর মনে যদি কষ্ট দিয়ে থাকি না জানি, যেমন ভালো করে খুশি করে উপকার করে জান্নাত হাসিল করা যায়, দুঃখ দিলে ব্যথা দিলে আল্লাহ তো বিপরীত করে জাহান্নামী করবেন। সেই ঘুরে আমি এটাই বোঝাতে চেয়েছি, হক আর ইনসাফ। বুঝতে পেরেছেন কি গো বাপজিরা, বুঝতে পেরেছেন? বিবি কতটা খুশি, হ্যাঁ আমার চেষ্টা, আল্লাহ জানে আমি হক ইনসাফ ঠিক করি, আল্লাহর কাছে আপনি সাকসেস। আপনার ভাই, এটা আমি জানি, এটা আমি জানি না, আমি অধিকাংশ জায়গায় ভাইজানকে লেটিং দেখি। আসলে আজকে আমার প্রোগ্রাম ছিল 12টা থেকে মেটিয়াবো, বৃষ্টির জন্য ক্যান্সেল হয়েছে, কিছু করেন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম 11টার কাঁটা পার করবো না, অধিকাংশ জায়গায় ভাইজান লেট করে ফেলে। কেন লেট হয় আমার বুঝে আসে, আমাদেরও দায়িত্ব থাকে। যাই হোক, সুবিধা অসুবিধা হতে পারে, তার জন্য না। কতক্ষণ বলে পেরায় বলতে আমার অনেক পেরায় থাকে মাঝে মাঝে। আমার কথাবার্তায় আলোচনার ভিতরে কষ্ট পেলেন কি গো, রাগ করলেন? হ্যাঁ, ইনসাফ হবে তো ইনশাল্লাহ কাল থেকে। তাহলে ভোটটা আসুক, ইনসাফ দেখিয়ে দেবো। ভোটটা আসুক, ইনসাফ দেখিয়ে দেবো। বলছে এই একটা ইনসাফ হয়েছে, আর সামনে 2-1 বছর যাক, পঞ্চায়েত ভোট আছে, খেলা তো গ্রামে গ্রামে হবে। কোন পার্টির দালাল আমি না, আমি কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও নয়। আমার 1000 থেকে 1500 ওয়াজ ইউটিউবে সার্চ করবেন পাবেন। আমি কারোর পক্ষেও বলিনি, কোনো পার্টির লোকের বিপক্ষেও বলিনি। আমি হক হালালটা বলি, আমার মুসলিম ভাইদেরকে বলার হক আমার আছে, তাই বলি। কি গো, মাথা ফাটিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে দায়বদ্ধ হয়ে আছেন, হিসাব দিতে পারবেন তো? কার মাথা ফাটালেন, কার ঘর ভাঙলেন? ক্ষমতা জোর, কিসের ক্ষমতা, কিসের মস্তানি, কিসের পাওয়ার? আল্লাহ বলে তুই পাওয়ার দেখাস, তোর কি আছে তোর ভিতরে? যা ঘরে কত মুস্তান, কত লিডার, বুকে দুই প্রকাশ ফুটে গেছে। যা, আজ ঘরে ঘুমাচ্ছিস, সিকিউরিটি নিয়ে আছে, মনে করছে সব আমার, বাঁচতে পারবি তো? আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়। করোনা ভাইরাস এমনি না, ইয়াস ঝড় এমনি না, ফণি ঝড় এমনি না, এটা আমাদের কর্মের ফল। আমরা ভালো না, ইনসাফ উঠে গেছে। স্বামী বিবির উপর ইনসাফ করে না, ছেলে মেয়ে বাপ মার উপর ইনসাফ করে না, বড় ভাই ছোট ভাইয়ের উপর ইনসাফ করে না, ছোট ভাই বড় ভাইয়ের উপর ইনসাফ করে না, ভাই হয়ে বোনের উপর ইনসাফ করে না, বিচারক হয়ে বিচার করতে গিয়ে নিরীহ মানুষের উপর ইনসাফ করে না। দুনিয়া জমিনে যে যা পাচ্ছে সব ফায়দা লুটছে। আল্লাহ বলে ফায়দা লোট, আমি আল্লাহকে মাঝে মাঝে নাড়া দেবো, খবর হয়ে যাবে।
মাঝে মাঝে একটু জল কর পুড়ে গেছে না? হ্যাঁ, কত অসহায় নিরীহ মানুষ 1 বছর লকডাউনে ভালো করে খাওয়া হয় না, পাশের বাড়ি খাওয়া হয় না, জানে। তারপরে বলছে ভীষণ খুশি। আল্লাহ বলে তুই ভালো মন্দ খাচ্ছিস, ওর দিকে দেখিস, দাঁড়া, এবার পানি দিয়ে বুড়িয়ে দেবো, ও খালে মাছ ধরে খাবে, তুই দেখবি, তোর মাথায় মাথা থাকবে না। ধনীগুলো এরকম করে দেখছে, বলছে কপালে যা আছে তাই হবে। আর গরিব মানুষগুলো মাছ এতটা ধরেছে, নিজে খেয়েছে, বিবিকে খাই গেছে, বাচ্চাকে আবার বিক্রি করতে যাচ্ছে। আল্লাহ বলে ধরে দিয়েছি, তারা ধরে খা। যদি ইনসাফ করতাম, এই আজকে এতটা মাছ হয়েছে, প্রতিবেশী বাড়ির পাশে দিত ওকে দুটো, ওর বাড়ি বন্ধু বান্ধব দাওয়াত করে খাওয়াচ্ছে। খালা তো শালা এসেছে, মামা তো বোনাই এসেছে, তখন হালুয়া বলো বিরিয়ানি হচ্ছে। পাশের বাড়ির বেচারাটা কিছু বলে না, মন খুলে কষ্ট দুঃখ, তার কাছে একটু ভালো মন্দ খবরও নেয় না, মনে করছে পুঁতে আছে, আরো পুঁতে দে। মানুষ যখন বেইনসাফি বেশি বেশি করবে, তাদের উপর আল্লাহর গজব হবে। মজলুমের বদদুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যারা অসহায়, যাদের উপরে শক্তিশালী ব্যক্তিরা জুলুম অত্যাচার অবিচার করে, ওদের মনের কষ্টটা আল্লাহ সহ্য করে না, আল্লাহ কবুল করে নেয়। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যে হালাল খেয়ে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার কি এই কথাবার্তার ভিতরে যেটা বলেছি কাউকে কষ্ট দেবার নিয়েতে? কিন্তু যে বড় আসামি সে মনে করবে হুজুর হয়তো আমাকেই বলছে, কিন্তু আমি কারোর কষ্ট দেবার নিয়েতে বলি। আর যুবকদের বলি, যুবক ভাইরা, তোমাদের বড় ভাইরাসে ধরেছে, ওটা ফ্রি ফায়ার। করোনা ভাইরাসে ধরলে সেরে যায় আর না সরে যায়, সেরেও যাচ্ছে সরেও যাচ্ছে। আরে ফ্রি ফায়ার যা ধরেছে, সারেও না সরেও না। আজান হচ্ছে, যার কোনো আফসোস এহসাস নাই, ওইভাবে চালাচ্ছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, যতটা খারাপ জিনিস থেকে বেঁচে থাকা যায়। আমি রবিউল ইসলাম, আমার কাছে একটা মোবাইল থাকে, মোবাইলে সূরা ফাতিহা পাওয়া যায়। আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই, আপনি বলুন কারি আব্দুর রহমান সুদাই সূরা ফাতিহা, কাবা শরীফের ইমামের সূরা ফাতিহাটা চলে আসবে। মাথার ধারে রেখে দিয়ে একটু ঘুমান, কষ্ট করে এসেছেন, ওটা চালিয়ে দেন, ডাউনলোড করে রাখেন, ওটাকে 2 বার 3 বার 4 বার শুনলে তো মুখস্থ হয়ে যাবে। মুখে বলুন দোয়া কুনুত, ওটা মুখস্থ হয়ে যাবে। টানছে কমেন্ট, ওরে সর্বনাশ, এমবিবিএস ডাক্তার। ফেসবুকে কমেন্ট, বাজে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকো। যে কমেন্টটা করছো যদি প্রতিবাদমূলক হয়, সঠিক হয়, ঠিক আছে। ভালো মানুষের কাছে গিয়ে ব্যাড কমেন্ট করো না, দায়ী হতে হবে আল্লাহর কাছে। কমেন্টটা ছোট কমেন্ট হলে এটা তুমি গুনাহগার হবে। সোশ্যাল মিডিয়া খুব কঠিন পরিস্থিতি, নিজেকে ঠিক রাখতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারী তাকবীর। কি গো ভাবছি যুবক ভাইরা, এই তাকবীর আওয়াজ হলে হবে? হ্যাঁ, আরে ভাই জান এসেছেন, তাকবীর তো জোরে হওয়া দরকার নাকি? হ্যাঁ, তাকবীর দেন তো, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর।